অনেক দিন ধরে বলছে দাদা গ্রাফিক্স কার্ড গেমিং মাদারবোর্ডের অপশন তোমরা এই i5 আর i3 তে হাঁপিয়ে যাবে 610 MSI এবার আরো রাখতে পারছে না। তো এই দুটো ব্র্যান্ডেরই আমাকে 4GB এবং 8GB পেয়ে যাবে। একটু ছোট থেকে বড় যাবো আমরা 3050 সুন্দর একটা গ্রাফিক্স কার্ড যেটার মধ্যে তোমার দুটো কাজের মাঝামাঝি হবে 8GB আসে এই কার্ডটা এবং 60 ট্রিপল ফ্যান আছে। সিল করে দেখিয়ে দাও, সিল প্রোডাক্ট আই রিপিট প্রত্যেকটা সিল প্রোডাক্ট। তোমরা কিন্তু কমেন্ট করো যে উই নিড 5%, তো উই নিড 5% কমেন্ট করে মেশিন কিনতে আসো, আমরা তোমাকে 5% অ্যাড অন দিয়ে দেবো। i5 থার্ড জেনারেশন ধরে নাও, একটা i7 থার্ড জেনারেশন ধরে নাও, আর 32 ইঞ্চি মনিটর যেটা 16,000 টাকা, এসআর এর 100 হার্টজ এর মনিটর 16-17,000 টাকা দাম চলে, ওপেন বক্স 12,500 টাকা 12,000 টাকা আমাকে अवेलेबल 3 বছর ওয়ারেন্টি দিয়ে কিনে চলে যাওয়া হচ্ছে 1700 টাকা প্লাস জিএসটি। এরই 22 ইঞ্চিও পেয়ে যাবে, 24 ইঞ্চিও পেয়ে যাবে। পিওর ব্র্যান্ড, ইটস আ পিওর প্রিমিয়াম ব্র্যান্ড, বাই প্রিমিয়াম ব্র্যান্ড, অবশ্যই 10 বছর ওয়ারেন্টি এটা। হ্যাঁ 10 বছর ওয়ারেন্টি। এটা ইনভেস্ট করবে তো। এই ক্যামেরাগুলোর দাম মোটামুটি 18,000 আছে, এখানে 15,000 আছে, এখানে 10,000 টাকা আছে, 7,000 8,000 টাকা ক্যামেরা আছে। আরো ক্যামেরা চলে এসেছে, ডুয়ার্ক বলে একটা ব্র্যান্ড আমরা অলরেডি পরশুদিন আনাচ্ছি, মানে 6,500 6,300 প্লাস জিএসটি। 6 করে পয়সা 12 টাকা করে চলে, দুটোর মধ্যে একই জিনিস আছে, কিন্তু এটাতে 4.2 আছে, এটাতে 4.5, আর এটাতে 3.6, এটা 3.8 টাকা। 1,500 টাকা বেশি আমি Ryzen 7 কিনবো। কি বলছি রাফলি যেগুলো লো রেঞ্জ কিন্তু প্রিমিয়াম ইউজ করো। 610 দুটো RAM স্লট, 4টে RAM স্লট, দুটো হোয়াইট কালারের গেম প্যাডের ভালো ডিমান্ড আছে তোমরা। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে টেট্রা ক্রিপস, আমরা অ্যানাউন্স করেছিলাম ও আমাদের উইনার, তো তার জন্য আমরা ওকে তুলে দিচ্ছি স্টারবয় ওয়্যারলেস 2000 টাকা যে আমরা হেডফোন দেবো বলেছিলাম, তো তুলে দিলাম। তো এবার তুই কোথা থেকে আসছিস বল? আমি আসছি কলকাতা পাতিপুকুর থেকে। জোরে বলতে হবে। আমি পাতিপুকুর থেকে আসছি। নাম কি? রাজদীপ দাস। রাজদীপ দাস ও আমাদের সব থেকে টপ ফ্যান, প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে ও কমেন্ট করে। তো আজকে ও আমাদের কাছে সিস্টেমও তার সাথে নিল। তো সিস্টেমটা নেওয়া হয়েছে হচ্ছে আমাদের কি প্রসেসর দিয়ে, 8500G দিয়ে, ঠিক আছে। তো আমাদের ব্যাপারে কি বলতে চাস? এখানে ব্যবহারটা খুবই ভালো। এখানে যে আমি কথা বলবো, সে উনি ভালোভাবে আমাকে বোঝালেন কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, কোনটার কত দাম পড়বে, কোনটা নিলে ভালো হবে, কোনটা এর সাথে ভালো যাবে, উনি বললেন, তারপরে আমি এইসব নিলাম। ঠিক আছে। তো আমি বলিনি, বেসিক্যালি আমাদের এখানে যে ম্যানেজার সজল সরকার আছেন, উনি সবকিছু ওকে গাইডেন্স দিয়েছে, গাইডেন্স দিয়ে সবকিছু বলছে। তো অ্যাকর্ডিং টু ইউর বাজেট তোমরা আসো, এক একটা করে কাস্টমার 1:1 আমরা বসে প্রত্যেক জনকে আমরা বুঝিয়ে দিই যে কিরকম কি মেটেরিয়াল নেবে, তারা সেই হিসাবেই আমরা এগোই। তো SMK ওয়ার্ল্ডের তরফ থেকে থ্যাংক ইউ ফর কামিং। তাই তো? তোমরা কোথা থেকে আসছো? বর্ধমান শক্তিগড় থেকে। বর্ধমান শক্তিগড় থেকে। তো তোমরা কি ভিডিও, ইউটিউব ভিডিও দেখে এসছো? হ্যাঁ, SMK ওয়ার্ল্ডের ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে এই ভিডিওটা এই স্টোরের খুবই গাইডেন্স খুব ভালো। আচ্ছা, তো এই জন্য চুজ করছি। তো বাজারের মধ্যে একদম ফ্রি এসছে পুরো একদম। আচ্ছা, তো তোমাদের কিরকম বাজেট ছিল? আমাদের 35 থেকে 40 এর মধ্যে ছিল। আচ্ছা, তো আমাদের বাজেট কত টাকা এলো টোটাল? 38 মনে হলো। আর তোমরা গিফট কি পেলে একটুখানি বলে দাও। গিফটের মধ্যে আমাদের এই মাউস প্যাড, আর যেটা আমাদের কুপন কোডের মধ্যে যেটা পাওয়া গেছে আমাদের কি আছে? তার মধ্যে ডিসকাউন্ট এসেছে, আর 3600 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। তার সাথে সাথে হচ্ছে 2 বছরের আবার একটা 1250 টাকা অ্যান্টিভাইরাস আমরা ফ্রি পেয়েছি। তো লোক সবাইকে কি বলতে চাও? যে অবশ্যই আসুন, ভিজিট করুন, আর তার গাইডেন্স তো পার্সোনালি খুবই আছে, খুব ভালো। এখানে সমস্ত জিনিস জেনুইন মান, সব জিনিস জেনুইন পাবেন, কোনো চাপ নেই। মেনলি যে গাইডেন্সটা, যারা জানে না হয়তো যাদের নলেজ নেই, তারা এখানে গাইডেন্স নিয়ে কিনতে পারে। খুব ভালো লাগে। একদম সবাইকে ওয়েলকাম টু SMK ব্যারাকপুর। থ্যাংক ইউ। আচ্ছা, তোর নাম কি জোরে বল? আচ্ছা, শুভেশিস কোথা থেকে আসছিস? আমি আসছি বসুধা, পশ্চিম বর্ধমান। আচ্ছা, তো ভিডিওতে আমরা যে প্রাইসিংটা বলেছিলাম i3 10 জেনারেশন, ওটা কত টাকা বলা হয়েছিল? ওটা বলা হয়েছিল 16.5 ভিতরে। 16.5 ভিতরে উইথ গ্রাফিক্স পেয়ে যাবে, কিন্তু আমরা 500 টাকা মোটে বেশি দিয়ে কি পেলাম? i3 12 জেনারেশন। হিসাব মতো 17,000 টাকায় ওর কমপ্লিট হয়েছে পুরো সেটআপ। এই যে লোকেরা বলে যে ভিডিও দেখে আসে, হয় না, হয়তো হয়, একদম হয়, ঠিক আছে। আর তারপরে i3 12 জেনারেশন ও আপগ্রেডেড ভার্সন 500 টাকা বেশিতে পেয়ে গেছে। এটার জন্য তো কিছু বলতে চাস আরো? থ্যাঙ্কস বলবে। আচ্ছা, সবাইকে কি বলতে চাইছেন SMK ওয়ার্ল্ডের ব্যাপারে? SMK ওয়ার্ল্ডের ব্যাপারে বলবো যে একটু সময় নিয়ে আসো, তাহলে সব হয়ে যাবে। একটু ইয়ে করে টাইম নিয়ে একটু চলে আসো, আর একটু বিজি কাউন্টার আমরা বিজি ব্যস্ততা থাকে, তো তোমরা সময় নিয়ে আসো। থ্যাংকস টু SMK ওয়ার্ল্ড ব্যারাকপুর। এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য
ভিডিও শুরুতে যে কোশ্চেনটা প্রতিবার জিজ্ঞেস করি, আমার চ্যানেল থেকে রেসপন্স কেমন পাচ্ছ, মানুষের বিশ্বাস ভালোবাসা কেমন পাচ্ছে, সেল কেমন হচ্ছে? অসাধারণ অসাধারণ, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর চলছে আমাদের। ঠিক আছে, বিশ্বাস মানে করে মানুষ আসছে। বিশ্বাস করে আমরা কি বললাম আগের ভিডিওতে যে ট্রাস্টেড কাস্টমার, আমরা এখন ট্রাস্টেড দোকানদার বলি না, কাস্টমারও খুব ট্রাস্টেড, মানে কাস্টমাররা কোটেশন নিয়ে আসছে আমার কাছে এবং অনেক দূর দূর থেকে আসছে, তাদের ওখানকার লোকাল প্রাইস নিয়ে আসছে খুব সুন্দর প্রাইসে আমার কাছ থেকে ভ্যারি করছে 4-5 হাজার টাকা সত্যি কম কিনা, আমরা যে ভিডিওতে বারবার বলছি সেটা কিন্তু সত্যি কম কিনা। আচ্ছা, এসএমকে ওয়ার্ল্ডে যতগুলো কম্পিউটার ভিডিওস আছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই চেক আউট করবেন যে কোথা থেকে মানুষ আসছে, তার ফিডব্যাক কিনা। এছাড়া এই ভিডিও শুরুতে কাস্টমার রিভিউজ অ্যাড করা আছে, তারা কি বলছে শুনবেন। কিন্তু আমরা ডিরেক্ট টু দি পয়েন্টে আজ কথা বলবো, অফার্স যেটা আসছে সেটা শুনবো। তার আগে তোমার নাম, অ্যাড্রেস। একদম, আমার নাম সৌমিক ঘোষ, 15 ইয়ার্স অফ এসএমকে, আর ভেরি মাচ ওল্ডেস্ট একদম ব্যারাকপুর। আর এখন আমাদের যেটা মানে একটু ডাইরেকশনটা বলে দিই, যদি তোমরা বনগা ফোনগা সাইড থেকে আসো ওই দিক দিয়ে, শান্তিপুর বনগা ওই দিক দিয়ে, তাহলে তোমরা ডাইরেক্ট ব্যারাকপুরে ল্যান্ড করতে পারো, এখানে কল্যাণী নৈহাটি ব্যারাকপুর। ঠিক আছে, আর ওই দিক দিয়ে যদি আসো তো বনগা বারাসাত, তোমরা গোবরডাঙ্গা বারাসাত হয়ে ওই দিক দিয়ে বারাসাত থেকে ব্যারাকপুর ডাইরেক্ট আসতে পারো। আচ্ছা, দমদমের সাইড দিয়ে যদি আসো তাহলে দমদম থেকে 20 মিনিটের রাস্তা নর্মাল ব্যারাকপুর, চাঁদনি চক বা স্ট্যান্ড থেকে আসলে ডাইরেক্ট ওই মেট্রো ধরে যদি আসো, মেট্রোর যে কোনো রুট ধরে দমদম পৌঁছাবে, দমদম থেকে চলে আসছো। আর ওই দিক দিয়ে তোমার যদি হাওড়ার দিক দিয়ে আসো তাহলে হাওড়া থেকে শিয়ালদা আসছো, শিয়ালদা হয়ে আবার তুমি ব্যারাকপুর আসছো, না হলে হাওড়া ওই শ্রীরামপুরের সাইডটা দিয়ে তুমি ধোবিঘাট পার করে ব্যারাকপুর চলে, ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের দোকান দেখা যায়। জাস্ট স্টেশন থেকে নামবেন, এসএমকে ওয়ার্ল্ড স্টোর অ্যাভেলেবল। গুগলে সার্চ করবে এসএমকে ওয়ার্ল্ড ব্যারাকপুর কলকাতা, ফোন নাম্বার, রিভিউ সবকিছু পেয়ে যাবে। আসতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল। অবশ্যই টাইম থাকছে আমাদের 10:30 থেকে 9টা টানা, মানে 7 ডেজ। আমাদের কাউন্টার সত্যি প্রচন্ড বিজি থাকে, মানে প্রচন্ড বিজি থাকে, ওই জন্য রানিং টাইমে বারবার বলো যে ফোন করে রেস্ট নেওয়া থেকে 10টা 10:30 পরে আমি ফাঁকা থাকি। 9051 আমার পার্সোনাল নাম্বার, 9874টা হচ্ছে অফিসের নাম্বার, যেটা স্ক্রিনে দেওয়া আছে। আপনারা সেভাবে করুন, সময় নিয়ে স্টোরে আসবে। যারা বড় পিসি বিল্ড করতে চাইছে, গেমিং ভিডিও এডিটিং, আজকে ভিডিও থাকবে কি অফার। আজকে অফার পরে আসবো, আগে একটু আমরা অনেকদিন ধরে বলছি দাদা গ্রাফিক্স কার্ড, তো আমরা একটু ওপর থেকে নিচে অবধি আসবো আজকে। ঠিক আছে, তুমি একটু গ্রাফিক্স করে আইডিয়া দেবে, তুমি একটু খুশি তো, তুমি স্ক্রিনের সামনে চলে যাও। ওকে, আমি ফার্স্টে আছি কিন্তু কি গ্রাফিক্স দেখছি। আচ্ছা, আমরা গ্রাফিক্স কার্ড থেকে একটু বলে দিই, যারা 30-35 হাজার টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড, প্রথমে শুরু করি ছোট থেকে, একটু 30 থেকে 35,000 এর মধ্যে যারা i5 12 জেনারেশন, যারা আমার সবথেকে প্রিম প্রোডাক্ট, যেটা আমরা 25,000 টাকার মধ্যে ডেস্কটপটা আমরা রেডি করে দিই, i5 12 জেনারেশন দিয়ে মনিটর ফনিটর দিয়ে 27,000-28,000 টাকার মধ্যে তৈরি হয়ে যায়। তো তাদেরকে আমরা যে 2GB গ্রাফিক্স কার্ড দিই সেটা হচ্ছে লোকাল গ্রাফিক্স। তো লোকাল গ্রাফিক্স কার্ড আমার এখানে নেই, তো ওটা আমার পাশের রুমে আছে। না, আমার পাশের রুমে অ্যাভেলেবল সবসময়। তো আমরা পাশের রুমে তো শুট করা অনেক বছর, মানে 3-4 মাসের উপরে আমি পাশের রুমে শুট করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এটা আমাদের নিউ আউটলেট এবং এটা গেমিং আউটলেট বেসিক্যালি, যার জন্য এখানে এক্সপেন্সিভ জিনিসগুলো রাখা হয় শুধু। টু দি পয়েন্ট। তো টু দি পয়েন্ট চলে আসি। 2GB যে গ্রাফিক্স কার্ডগুলো আমরা 25-27 হাজার টাকার মধ্যে প্রোভাইড করছি, সেগুলো হচ্ছে 710 আর 730 4GB দিয়ে। আচ্ছা, এবার আমরা চলে আসছি প্রথমে 710 এর এখানে দেখে নিই। এবার 710 কেউ ব্র্যান্ডেড চায়, তো 710 এর মধ্যে 2GB 710 মোটামুটি 3-3.5 হাজার টাকার রেঞ্জ। যদি একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট চাই 3 বছর ওয়ারেন্টি দিয়ে, এর পারফরমেন্স একটু বেটার পাবেন, তো সেই হিসাবে কম্পিউটারের সঙ্গে অ্যাড করবেন। যে ডেস্কটপের এক্সপ্লেনেশনটা আমরা আসবো, ঠিক আছে, তো ওইটা সেই হিসাবে যাদেরকে যারা মানে অনেক মানে আমাকে বলছিল লোকেরা যে হিন্দিতে একটু করো, तो आप लोगों के लिए मैं बोलना चाहता हूँ कि पूरा वीडियो देखिए, कहीं भी अगर अंडरस्टैंडिंग बंगाली में नहीं आता तो आप लोग पर्सनली मेरे को कॉल कर लीजिए, सबटाइटल्स यूज कर लीजिए, प्लीज यूज सबटाइटल्स। ठीक है, तो आ जाते हैं তারপরে 730 4GB 730 মোটামুটি 6-6.5 হাজার টাকা রেঞ্জের মধ্যে এগুলো চলে আসে। এটা কিসের জন্য? যারা স্টার্টআপ ধরো একদম শুরু করছে, একটু হালকা গেমিং করব, যারা মনে করছে যে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য রেন্ডারিং করছি, রেন্ডারিং কিন্তু পিওরলি হবে না, রেন্ডারিং এর জন্য মিনিমাম 1650, হ্যাঁ 80-1650, কিন্তু এটা আপাতত টাচ আপ দেওয়ার জন্য শুরু করতে পারো। 6.5-7 টাকা গ্রাফিক্স কার্ড কিনলো কেন? এবার আমি একটু বুদ্ধি দিয়ে দিই, সেটা হচ্ছে পরপর একটু তাড়াতাড়ি বলে দিই। সেটা হচ্ছে যে যদি তোমরা কম দামি গ্রাফিক্স কার্ড আজকে যদি লং রানের জন্য তুমি যদি ভাবো যে 15-20 টাকা গ্রাফিক্স কার্ড কিনবো, এবং জুনিয়র লেভেলে যদি তুমি ভাবো যে না আমি আপাতত 6-7 হাজার টাকা দিয়ে আপাতত পড়াশোনা শুরু করি, তারপরে এটাকে তুমি বিক্রি করলে কি হবে, দামটা মানে ভালো ভ্যালুয়েশন পেয়ে গেলে, রিসেল ভ্যালুটা পেয়ে গেলে, মানে কম রিসেল ভ্যালুটা পেয়ে গেলে এবং এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, ঠিক আছে। সো এটা 6000 থেকে 7000 এর মধ্যে থাকছে সব সময়। আচ্ছা, এবার প্রাইস আমি কেন এখানে এক্সাক্ট প্রাইসটা বলবো না আমি, কারণ বলে দিই অ্যাপ্রক্স 200-300 টাকা প্রত্যেক মাসে আমাদের ফ্লাকচুয়েটিং হচ্ছে, এবং এখন তো ডলার রেট বাড়ার জন্য দিনে মানে খুব আপডেট হচ্ছে। হ্যাঁ, চলে আসছি আমরা 4GB 6500 ST, যেটা হচ্ছে এইখানে। আচ্ছা, ঠিক আছে, এটা কি আমরা কোন ব্র্যান্ড দেখছি? এটা আমরা চলে আসছি হচ্ছে স্যাফায়ারের। এটা আমার কাছে অ্যাসরক এবং স্যাফায়ার দুটো ব্র্যান্ডেরই अवेलेबल, মানে AMD যে অ্যাসরক রয়েছে। হ্যাঁ, তো এই দুটো ব্র্যান্ডেরই আমাকে 4GB এবং 8GB পেয়ে যাবে। 4GB এর দাম মোটামুটি 9800 থেকে 10000 এর মধ্যে। দিস ইজ আ রিপ্লেসমেন্ট অফ 1050 এন্ড 1650, কিন্তু 1650 পারফরম্যান্স অনেক বেটার। আমি ভিডিওতে একটা কথাও মানে মিথ্যা কথা বলি না, যেটা আমরা পড়াশোনা করে এবং যেটা এক্স্যাক্টলি মার্কেটে রিসার্চ করে যেটা আমরা পাই সেই হিসাবে আমি কথা বলছি। রেন্ডারিং কিন্তু 1650 থেকেই ভালো হয় RTX বা GTX সিরিজ থেকে। তো গেমিং এর জন্য 6500 ইজ দ্য
আ স্টার্টআপ, ইজ আ গুড প্রোডাক্ট, ঠিক আছে। তো 9,000 থেকে 10,000 অ্যাপ্রক্স, এটা 9,000 থেকে 9,800 থেকে 10,000 টাকা প্লাস জিএসটি। অবশ্যই সবকটা আমি কিন্তু প্লাসের রেটই বলবো, কারণ আমার কাছে বেস্ট রেটটা মুখস্থ থাকে। চলে আসছি আমরা 8GB 6500 এসটি, মোটামুটি 12,500 প্লাস জিএসটি তে থাকে, ঠিক আছে। বারবার বলবো অনলাইনে প্রাইস দেখে ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করো, কমেন্টে লেখো গ্রাফিক্স কার্ডের যেদিনকে গ্রাফিক্স কার্ডের যে দামটা লাগবে সেই দামটা আমরা সেদিনকে টুডে বলে প্রাইস দিয়ে দেব। চাঁদনি মার্কেট থেকেও সস্তা, 400-500 টাকা তো আমার মিনিমাম কম থাকে গ্রাফিক্স কার্ডে। কলকাতাতে যত যেখানে যা চলছে ইমল থেকে বেস্ট প্রাইসে আজকে কিন্তু কম্পিউটার আপনাদের। কারণ আপনারা ভাবছেন যে চাঁদনি থেকে কি করে কম, আমরা ডাইরেক্ট বিলিং, ঠিক আছে। যেরকম চাঁদনির ডাইরেক্ট বিলিং আমি শুধু মার্জিন কম রাখছি, এই হচ্ছে ব্যাপার। 3050 এবার এটা একটু ছোট থেকে বড় যাবো আমরা। 3050 6GB চলে আসছে, কিন্তু আসছে গিগাবাইট। হ্যাঁ, গিগাবাইটের 6 আর 8। এটা গ্রাফিক্স কার্ডের এখন প্রচন্ড ক্রাইসিস আসতে চলেছে আগামী মাসে, ঠিক আছে। কেন হচ্ছে, প্রথম করে ডলার রেট বেড়েছে এবং হচ্ছে খুব প্রবলেমেটিক চলছে ইম্পোর্ট নিয়ে, ঠিক আছে। তো গ্রাফিক্স কার্ড হুড়ুড় করে পাচ্ছি। এটা আমরা বিক্রি করছিলাম মাঝখানে 12,800, 12,500 থেকে 12,800 মধ্যে বিক্রি করছিলাম, 12,800 অ্যাপ্রক্স প্রাইস বিক্রি করছিলাম। এখন এখন রিসেন্টলি দাম হয়েছে 13,200 থেকে 13,500 আপ ডাউন করছে প্লাস জিএসটি। 13,000 থেকে 13,500 6GB গিগাবাইট। এবার এটারই 8GB আমরা যখনই ভার্সন চলেছি তখনই 16,000 টাকা অ্যাপ্রক্সে চলে যাচ্ছি আমরা। এটা 16,000 আমার স্ক্রিনটা এটা হচ্ছে 13,000 এর রেঞ্জে চলে এলে 16,000 মানে 3,000 টাকা প্লাস জিএসটি রেঞ্জে তোমরা দুটোর মধ্যে 8GB। আচ্ছা, এইসব দিয়ে আমরা কি গেমিং কাজ করতে পারছি? হ্যাঁ, আর্টিস্ট মানে তো এবার শুরু হয়ে গেল তোমার রেন্ডারিং, কুডা কোডা যে এবার তুমি রেন্ডারিং ছুটিয়ে করো শুরু। বারবার বলবো ভিডিওতে কেউ এরকম কমেন্ট করবে না, হ্যাঁ যে কেন 4060 পাবো। অবশ্যই 4060 এর মতো রেন্ডারিং দেবে, 3050 এর মতন দেবে, ঠিক আছে। হ্যাঁ, এবার তারপর চলে এসেছে 6600, কারণ যাদের ধরো মনে করছো যে আমি পারফরমেন্স ইকুয়াল পারফরমেন্স উইথ 3050 চাইবো, কারণ 6GB আর 8GB মাঝামাঝি প্রাইস হচ্ছে RX 6600। এটা খুব সুন্দর একটা গ্রাফিক্স কার্ড, যেটার মধ্যে তোমার দুটো কাজের মাঝামাঝি হবে। 8GB আসে এই কার্ডটা, এবং এটার প্রাইস হচ্ছে 15,500 প্লাস জিএসটি। অসাধারণ লেভেলের প্রাইসে, মানে 8GB আর কোনো ব্র্যান্ডের নেই, যার জন্য এটা সেল সব থেকে বেশি এখন 15,500 প্লাস জিএসটি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাস জিএসটি বলতে 18% জিএসটি। আমরা যদি রাফলি ধরি 15,000 প্লাস জিএসটি মানে 18,500 ইনক্লুডিং ট্যাক্স, ঠিক আছে। তোমরা গুগল সার্চ করে, এটা আজকের ভিডিও বলছি, এবার 17 তারিখ, আমরা তো ভিডিওটা অনেক আগে করছি, তো তবুও দিনের ভিডিও কমেন্টে জেনে নাও ফটো, ওই জন্যই আমরা প্রাইস গ্রাফিক্সের দিইনি। নেক্সট হচ্ছে 4060 তে। 4060 মোটামুটি আমরা যেটাতে আসি সেটা হচ্ছে গিগাবাইটের প্রাইস মোটামুটি 22,500 টাকা থেকে 23,000 টাকার মধ্যে আপডাউন করে। আর এমএসআই মোটামুটি এখন 23,000 থেকে 23,500। ভিডিও লঞ্চ করার সময় হতে পারে এটার দাম 24,000 টাকা। তাই জন্য বারবার বলছি কমেন্ট বক্সে কিন্তু দিনের রেটটা নিয়ে নিও। আচ্ছা, এটা হচ্ছে 4060 এমএসআই, কারণ আমরা এখন আপাতত গিগাবাইটের 4060টা স্টক পাচ্ছিলাম না, তাই জন্য আমরা ভিডিও বারবার বলছি, যেহেতু আমরা 1-2 সপ্তাহ আগে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আরো লোড হবেই, এর তুমি পারবে না রে, তোমার আমার শেষ হয়ে যায়। সিম্পল কথা বলে না, আমার যদি প্রত্যেকদিন একটা করে মিনিমাম যদি গেমিং সিস্টেমও বেরো, তাহলে আমার মোটামুটি এত 4-5টা স্টক বেরোতে কতক্ষণ সময়। আমরা যারা এইসব স্টক গুলো চাইছি, তো তারা কি বুকিং করে অর্ডার করতে পারে? হ্যাঁ, 30% অ্যাডভান্স দিয়ে তোমরা অর্ডার করতে পারো। হ্যাঁ, প্যান ইন্ডিয়া প্রসেসর রেট বাড়তে চলেছে, এবং হচ্ছে গ্রাফিক্স কার্ডের রেট, সাথে এসএসডি রেট, ঠিক আছে। তার আগে এটা কিনে হ্যাঁ, ডলার রেট বাড়লে রেট অটোমেটিক। এটা 4060 ট্রিপল ফ্যান আছে, এটার দাম মোটামুটি 1000 টাকা সবসময় এটার থেকে তফাৎ থাকে, ওকে, ঠিক আছে। এটা মোটামুটি 24,000 প্লাস জিএসটি 24 থেকে 2500। বারবার বলছি গ্রাফিক্স কার্ডে তোমরা আমাকে বারবার বলছো তোমার ভিডিওতে যে দাদা কৌশিকদা একটু এসএমকে কে বলো গ্রাফিক্স কার্ডে আলাদা করে ভিডিও বানাতে। তো গ্রাফিক্স কার্ডের ভিডিও বানাবো কি করে? আমরা প্রাইস তো আপ ডাউন করছি, আমরা তো এক্সাক্ট প্রাইসটা জেনে পারছি, আমরা তোমার হাতে লাইন থাকছে। এবার তুমি ভিডিওটা আমরা 7-8 দিন পরে পোস্ট করছি, তো তখন তো রেঞ্জ আউটটা বেরিয়ে যাচ্ছে। তো এটা আপনাদের বুঝতে হবে, প্রাইস কিন্তু ফ্লাকচুয়েট করে অ্যাকর্ডিং টু ডলারের উপরে। ডলার ইউএস যে কারেন্সি থাকে, এটা আপ হলে কিন্তু প্রাইস কিন্তু ফ্লাকচুয়েট হবে। আই রিপিট, ঠিক আছে। এটা কিন্তু এসে বললে হবে না যে ভিডিওতে 15,500 বলেছিলে, কারণ এই প্রোডাক্টটাতে আমি কোনো গ্যারান্টি দেব না। ভালো করে শুনুন, যারা স্কিপ করে দেখছি তারা কিন্তু এই কথাগুলো বলে। আমরা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যাওয়ার আগে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, যারা গ্রাফিক্স কার্ডের উপর এনথুসিয়াস্টিক পারচেজ করতে চাইছে, ওদের উপর কি বাইং গাইড থাকবে, যে আমরা কি পারপাসে একটা গ্রাফিক্স কার্ড নেওয়ার আগে কি জিনিস, বেসিক কি জিনিস দেখা দরকার? দেখো, গ্রাফিক্স কার্ড কেনার আগে সবথেকে প্রথম কথা হচ্ছে ইজ ভেরি সিম্পল। তোমরা যে সফটওয়্যারটা ইউজ করতে যাচ্ছ সেটা গুগলে এখনকার দিনে মেনে নাও যে ওই সিস্টেমে মিনিমাম রিকোয়ারমেন্ট কি আছে। আমাকে ফোন করে অনেক লোকে বলে যে আমি ভিডিও রেন্ডারিং করবো, আমার একটা মেশিন লাগবে, আপনি কোটেশন দিন। আমি একটা কোটেশন দিতে গেলাম 50,000 টাকা ভিডিও রেন্ডারিং কোটেশন দিলে আপনি ভয় পেয়ে যাবেন, এবং অন্য আশেপাশে দোকানদারা বলবে 30,000 টাকা রেডি করেছি। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আপনার লজিক্যালি বুঝতে হবে। আপনি সফটওয়্যারটা গুগলে মারুন, কি তার মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেটা জাজমেন্ট নিন, তারপরে প্রোডাক্ট কিনুন। আমি বারবার বলছি আমার থেকে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা নিজেরা বাড়িতে বসে আগে শিখে নিন, জিনিসগুলো জেনে নিন, তারপরে আপনি আমার কাছে নক করুন, ঠিক আছে। যেটা তুমি প্রশ্ন করলে যে গ্রাফিক্স কার্ড কি হিসেবে নেবো, তো সেটা হচ্ছে ভিডিও রেন্ডারিং এর জন্য সবসময় আমি বলবো যে 15-20,000 টাকার উপরে গ্রাফিক্স কার্ডে যেতে। ওকে, আচ্ছা, এখানে যে এতগুলো গ্রাফিক্স কার্ড রয়েছে, ভিডিও এডিটিং, গেমিং এডিটিং বা অ্যানিমেশনের জন্য
একটু হাই এন্ডে আমি কোন গ্রাফিক্স কার্ডটা চুজ করব? আমি সবসময় 4060 কে খুব মিষ্টি পাওয়া যায়, 4060 3060 আমি 3060 আমি স্টোর করি না, 3060 এর থেকে 2000 টাকা ডিফারেন্সে থাকে, কিন্তু ওর VRAM টা যেহেতু 12 GB VRAM টা বেশি থাকে, তো ওটা সেলটা ওই জন্য বেশি। তাহলে SMK ওয়ার্ল্ড, MSI, ASRock, Gigabyte এতগুলো ব্র্যান্ডের উপর ডিল করে, হ্যাঁ তো যে কোনো চুজ করতে, যে কোনো একটা চুজ করতে পারো। আমার কাছে স্টক না থাকলেও আমি আনিয়ে দেবো, এরকম ব্যাপার আছে। সাদা গ্রাফিক্স কার্ডের একটা ফ্যাসিনেশন আলাদা লোকের আছে, সাদা মেশিন তৈরি করবো, সাদা গ্রাফিক্স কার্ডেও যায়। আই সিরিজ গুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে। আমার একটা ভিডিও অ্যাডিশনালি দেখে নিও, যেটাতে আমি দবাস করে পড়েছি গ্রাফিক্স কার্ড থেকে অনেকগুলো গ্রাফিক্স কার্ড নিয়ে। আমি যদি পারি ভিডিওটা আমি আরেকবার অ্যাড করে দেবো, যাতে ক্লিপটা থাকে দিও। লোকে কিন্তু পাগল হয়ে যায় যে এটা কি দেখলাম, গ্রাফিক্স কার্ড নিয়ে উড়িয়ে। ঠিক আছে, এবং সবকটা ভরা মাল ছিল। সত্যি করে বলো তো, ওটাতে কি গ্রাফিক্স ছিল? হ্যাঁ ছিল, একটা ভেঙে গেছিল। আরে অনেকে বলছে খালি বক্স দিয়ে। না না, আমি প্রত্যেকটা ভুল করে দিই। তাহলে একটু করে একবার সিল করে দেখিয়ে দেবো টুক করে। এগুলো সিল করে সিরিয়াসলি দেখিয়ে দেবো। সিলগুলো আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা ম্যাটেরিয়াল সিল করে দেখিয়ে দেবো। সিল প্রোডাক্ট, আই রিপিট, প্রত্যেকটা সিল প্রোডাক্ট তোমরা কিন্তু নিজের হাতে সিল কাট করবে আর প্রোডাক্ট লাগাবে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসছি একটু লোকাল। আগে শুরু করি, এটা আজকে ইন্টারেস্টিং পড়ে 760 আমরা আনিছি। এটা আমরা অ্যাকচুয়ালি আনিছি i5 14 জেনারেশনের জন্যই আনিছি এই বোর্ডটাকে। DDR5 মাদারবোর্ড প্রথম কথা, এবং খুব বাজেট ফ্রেন্ডলি, মানে 9800 থেকে 10000 টাকার মধ্যে আপ ডাউন করে প্লাস GST। তো এই মাদারবোর্ড এত সুন্দর, হ্যাঁ আসুসের খুব সুন্দর মানে মাদারবোর্ড বার করেছে এত বাজেটের মধ্যে। হ্যাঁ সুপার, দেখবো। এবার চলে আসি আমরা সিস্টেম গুলো। তো ছোট সিস্টেম থেকে বড় সিস্টেমে যাবো আমরা। গিভঅ্যাওয়ে কিন্তু আজকেও থাকছে, ঠিক আছে? ভিডিও কি করতে হবে, লাস্ট অবধি দেখতে হবে অবশ্যই, এবং স্কিপ করা যাবে না, আর অফারও থাকছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস মাঝখানে বলে দিই একটু ভিডিও টুক করে, সেটা হচ্ছে যে লোকেরা বলছে যে আমরা যারা ফলোয়ার, আমাদের তোমাদের ফ্যান যারা ফলোয়াররা যারা দেখছে প্রত্যেকদিন দেখছো, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো গিভঅ্যাওয়েতে আবার কমেন্ট করছো যে গিভঅ্যাওয়ের জন্য, তো প্রত্যেকটা মুখ যদি আমরা ফ্রেশ মুখ না আনতে পারি, তাহলে লোকেরা অনেক সময় ভাবছে যে আমরা মিথ্যে কথা বলছি বা দিচ্ছি কি দিচ্ছি না। তো সেই জন্য তোমরাও কমেন্ট করো যে হ্যাঁ আমরা পেয়েছি গিফটটা, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো এবং লাভ ইউ এসএম কে লেখো সবাই, বাকি যা কমেন্ট করো। সবিকদা সেটার উপরে কোনো ভিডিও রাখতে পারে যাতে গিভঅ্যাওয়ে, এবং পার্মানেন্টলি যারা যারা ভিডিওতে কমেন্ট করছো, এবারে আমরা নতুন প্রত্যেকজনরা 5% ডিসকাউন্ট পাই না। স্টুডেন্ট ডিসকাউন্ট তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে। প্রথম লটেই আমি ভিডিও লঞ্চ হওয়ার পরেই দেখি আমরা টুক করে 8-10টা কাস্টমার ইজিলি অনলাইন বুকিং করে নেয়, ঠিক আছে? বসে থাকে তারা বেসিক্যালি ভিডিও দেখার জন্য। রাত্রিবেলা দেখে মোটামুটি 4-5টা নাগাদ আমাকে ফোন করে, না ফোন করলে আমি দেখেছি ফোন পেতে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে 5000 টাকা অ্যাডভান্স করে দিয়ে বসে আছে, দিয়ে মেশিনের কম্পিউটার ওখানে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম লোক আছে, আমি পাবলিক দেখেছি, কিন্তু তাদেরকে তো আমি মুখ ফেরাতে পারবো না যে আপনি আমায় ফোন করেন। 4-5টার মধ্যে বুকিং হয়, 5টা-10টা কাস্টমার মধ্যে কতক্ষণ সময় লাগে? এইবার 100 থেকে 150-র উপর আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে মানে কেন আমরা এত ব্যস্ত থাকি। তো যাই হোক, এনিওয়েজ মেন ব্যাপারটা হচ্ছে তোমার যারা মানে এই যারা বসে আছো, তোমরা যারা ভিডিও দেখছো, তাদেরকে প্রত্যেকজনকে বলবো কমেন্ট করো যে উই নিড 5%। তো উই নিড 5% কমেন্ট করে মেশিন কিনতে আসো, আমরা তোমাকে 5% অ্যাড অন দিয়ে দেবো। স্ক্রিনশটটা তুলে নিয়ে আসতে হবে কিন্তু, স্ক্রিনশট তুলে আনতে হবে। ওকে, আচ্ছা নেক্সট চলে আসি এবার আমরা অফার বেসিক্যালি। এবার ঠিক আছে, এবার আমরা চলে আসি i3 থার্ড জেনারেশন। এগুলো সব রিফারবিশ প্রসেসর, ঠিক আছে? কোম্পানি থেকে রিফারবিশ। i5 থার্ড জেনারেশন ধরে নাও, একটা i7 থার্ড জেনারেশন ধরে নাও। এটা একটা সিরিজ হয়ে গেল, খুব জুনিয়র লেভেলের মধ্যে সব থেকে সুন্দর সিরিজ। এবার আমি সবাইকে বলবো i3 থার্ড জেনারেশন এবার বন্ধ করো তোমরা, ঠিক আছে? আমি হাত জোর করে বলছি এবার বন্ধ করো, বিকজ i3 থার্ড জেনারেশন আমি 1-2 পিসের বেশি লাগছে, বাকি সব i5। মানে যারা কম্পিউটার শেখার জন্য নিচ্ছ বা একটা ইনস্টিটিউট বা সাইবার ক্যাফে করবে যেখানে অনলাইন কাজ হবে, তো সেক্ষেত্রে তাও আমি বারণ করছি, কারণ 6,500 থেকে 7,000 এর মধ্যে i3 থার্ড জেনারেশন কি কি আসে বলে দিই একটু। 8GB RAM 256GB SSD একটা মনিটর দিয়ে মোটামুটি 7,000 এর মধ্যে i3 থার্ড জেনারেশন তৈরি হয়ে যায়, চলে আছে। তুমি 1,000-1,500 টাকা আর বেশি বাড়ো, মোটামুটি 9.5 থেকে 10,000 টাকা বাজেট করো, তুমি i5 থার্ড জেনারেশন নিয়ে চলো। i5 উইথ মনিটর, কিবোর্ড মাউস এন্ড এভরিথিং, 9.5 থেকে 10,000 এর মধ্যে পুরো কমপ্লিট। i7 নিয়ে নাও, আর মোটে 2,000 টাকা। i7 থার্ড জেনারেশন 12-12.5 নিয়ে নাও, তাহলে i7 থার্ড জেনারেশন 17 ইঞ্চি বা 19 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে কাস্টমাইজেবল। অবশ্যই মনিটর আমরা প্রত্যেকটা ভিডিওতে মনিটরের প্রাইস আলাদা বলে দেব কিন্তু। হ্যাঁ, গোডাউনে যাব, একটু অপেক্ষা করো, দেখবো, ঠিক আছে? নেক্সট চলে আসি এবার আমরা হচ্ছে i7 এর এবার আমরা চলে আসি হচ্ছে i5-6। হ্যাঁ, i5-6 এবার হচ্ছে এটা কে সিরিজ, ওটা কে কিনা দেখো একবার। এটা কে সিরিজ, দুটো কি কে সিরিজ দিয়েছে? यस, এটা নাও, একটা নরমাল সিরিজ। আচ্ছা, নরমাল সিরিজ আর কে সিরিজ কি ডিফারেন্স? আচ্ছা, i7 এর একটা সিরিজ নিয়ে নাও, i7 এর সিরিজ নিয়ে নাও, তিনটে আবার সেট, ঠিক আছে? আমরা মাঝখানে i3 বা i4 জেনারেশনটা বন্ধ করে দিয়েছি,
5th জেনারেশন বন্ধ করে দিয়েছি, ওকে ডাইরেক্ট 6th জেনারেশন নিয়ে যাই। কেন হচ্ছে 2-2.5 টাকা মোটে তফাৎ হয় মাত্র, শুধু তো প্রসেসর আর মাদারবোর্ডের তফাৎ, বাকি ইনগ্রেডিয়েন্টসটা একই থাকে। তো আমি যদি i3 3rd জেনারেশন তৈরি করতে যাই, মানে 6th জেনারেশন তৈরি করতে চাই, তো মোটামুটি আমার 2,500-3,000 টাকা বেশি পড়ছে রাফলি বলছে। ওকে তো আমি 9,000 9,500 টাকা কেন খরচা করে i3 6th জেনারেশন যাব? আমি তার থেকে বেটার 12,500 টাকার মধ্যে উইথ মনিটর, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এবারেও বলে দিই, i5 6th জেনারেশন 10,500 টাকার মধ্যে পুরো সিপিইউ রেডি হয়ে যায়। 2,500 টাকা কিবোর্ড মাউসের জন্য, 2,000 টাকা মনিটরের জন্য, 2,500 টাকা তোমরা দাও, 12,500 i5 6 নিয়ে যাও, 12,500 12,500 i5 6 নিয়ে যাও, আর 2,500 টাকা বেশি দিয়ে i7 6 জেনারেশন নিয়ে যাও। তাহলে i7 6 জেনারেশন নাও 14,500 থেকে 15,000 টাকার মধ্যে পুরো কিট রেডি। কেন সাইবার ক্যাফে বা টিউশনের জন্য যখন নিচ্ছ তুমি i7 ফলো আপ করো, একটু ভালো বাজেট দিয়ে i7 এ চলে যাও, i7 6 জেনারেশন বা i7 3rd জেনারেশন, কারণ আমরা এটাকে এবার মার্কেটিং করা শুরু করব, কারণ i3 3rd আর 6 বন্ধ করে দাও, মানে ক্যাম্পেইন এটা হচ্ছে i7 6 নাও না, 5 এর নামও খুব বেশি 3rd আর নিও না, মানে i3 টা নিও না, মানে ইনভেস্ট করো 10 থেকে 15,000, কিন্তু এটা মোটামুটি 3-4 সাল পর্যন্ত ইউজ হবে। র‍্যামটা একটু দেখিয়ে দাও, হ্যাঁ 3 বছর ওয়ারেন্টির র‍্যাম, ঠিক আছে। হাইনিক্স এর র‍্যাম পার্টিকুলারলি আমি ডাইরেক্ট ভিডিওতে বলছি, এটা জিওনিক্স আছে, হাইনিক্স এর র‍্যাম পার্টিকুলার ভিডিওতে বলছি, আপনারা নেবেন না। হাইনিক্স হচ্ছে পাতি হচ্ছে রিফারবিশ র‍্যাম হয়, এইগুলো রিফারবিশ র‍্যাম, বাট দিস আর ব্র্যান্ড, মানে একটা লোকাল ব্র্যান্ড আছে যে তোমাকে সার্ভিস ঠিকঠাক করেছে। হাইনিক্স এর কোনো ঠিক ঠিকানা থাকে না। আই রিপিট করে দিই, যতক্ষণ না 10th জেনারেশন প্রসেসর আপনারা পাচ্ছেন, ততক্ষণ যতগুলো প্রসেসর যেখান থেকে কিনবেন সব কিন্তু ব্র্যান্ড থেকেই রিফারবিশ দেওয়া হয়। আই রিপিট, আর এটাও কিন্তু জিওনিক্স এর আসছে, এগুলো কিন্তু রিফারবিশ, কিন্তু জিওনিক্স এর থেকে রিফারবিশ, মানে ব্র্যান্ড থেকে রিফারবিশ, আর সার্ভিস সেন্টার যাকে আমরা গলা টিপতে পারবো, আর লোকাল ব্র্যান্ড দিয়ে কোথাও অ্যাসেম্বল করাবেন। অনেকে বলবে যে i5 এর গেমিং ল্যাপটপ নিয়ে যাও, আমি রিসেন্টলি ভিডিও দেখছি, মেশিন সাজিয়েছে 30,000 টাকা, বলছে 10,000 টাকায় নিয়ে যাও গেমিং ল্যাপটপ, ঠিক আছে, বলছে 10,000 টাকা গেমিং ডেস্কটপ নিয়ে যাও, পুরো হয় কোনোদিন, এগুলো আপনাদের মানে আজকের দিনে হয় না। বুঝুন, দেখুন ঠিক জায়গায় কিনছেন কিনা। এটা একটা এসএমকে ওয়ার্ল্ড, যেটা ব্যারাকপুরের মধ্যে সবথেকে পপুলার আর সবথেকে ওল্ডেস্ট। এবং আমি বলবো যে সময় নিয়ে আসো, যেখান থেকে আসো, এত দূর দূর থেকে তো যাচ্ছ, এত জায়গায় তো ঘাটাঘাটি করছো, সব জায়গায় ঘেটে আসো দেখি। আমি দেখতে চাই যে ঘেটে এসে তুমি আমাকে সলিউশন পাচ্ছ কি পাচ্ছ না। স্টক যেটা চান্দিতে নেই সেটা কিন্তু এখানে দেখো। আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিস, 32 ইঞ্চি ওপেন বক্স ব্যাটারির মনিটর আছে আমার কাছে একটা, ওইগুলো আমি একটু পরে দেখাবো তোমার ভিডিওতে, এটার সঙ্গে সঙ্গে কনভারসেশনের ব্যাকএন্ডে অ্যাড করে দিও পারলে। আর 32 ইঞ্চি মনিটর যেটা 16,000 টাকা, এসআর এর 100 হার্জ এর মনিটর 16-17,000 টাকা দাম চলে, ওপেন বক্স 12,500 টাকা, 12,000 টাকা আমার কাছে অ্যাভেলেবল, 3 বছর ওয়ারেন্টি দিয়ে, 3 ইয়ার্স ওয়ারেন্টি, ঠিক আছে, কোম্পানি থেকে 3 ইয়ার্স ওয়ারেন্টি অ্যাভেল করে। আর কি চাইছো তোমরা, ঠিক আছে, কি চাইছো, তো এই ধরনের প্রোডাক্টস এখানে আচ্ছা। এবার চলে আসি 6th জেনারেশন, যখন আমরা DDR4 সিরিজ সেম আমরা জিওনিক্সে শিফট করে দিলাম, ঠিক আছে। DDR4 যখন 6th জেনারেশন, আমরা যেহেতু DDR4 থেকে শুরু, এবার DDR4 এর 6th জেনারেশনে এটা আমরা ইউজ করি, বা আমরা ইউজ করেছি ক্রুশিয়াল র‍্যামটা এখানে দেখতে পাচ্ছেন, ক্রুশিয়ালের একটা থোক আছে আমার কাছে, এক্সপিজি তো এইগুলোতে দিন, আমরা লোকালগুলোতে দিন, আমরা ক্রুশিয়াল হচ্ছে ম্যাক্সিমাম উঠি, নাহলে জিওনিক্স DDR4 এ থাকে, কারণ DDR4 এর র‍্যাম জিওনিক্স মোটামুটি 850-900 টাকার মধ্যে চলে আসে প্লাস জিএসটি, আর ইয়ে চলে আসে তোমার 1050 থেকে 1100 প্লাস জিএসটি ক্রুশিয়াল। ঠিক আছে, চলো নেক্সট এবার চলে আসি মনিটর সেগমেন্ট, একটু হালকা করে মনিটর দেখি ছেড়ে দেবো। 19 ইঞ্চি জেব্রন স্ক্রিন চলে যাওয়া হচ্ছে 1700 টাকা প্লাস জিএসটি, 1700 প্লাস জিএসটি, কারেক্ট শুনছো তোমরা, 1 বছরের মানে ক্যারি ইন ওয়ারেন্টি ফ্রম জেব্রন সার্ভিস সেন্টার। এটা 22 ইঞ্চি, আগেও বলছি ভিডিওতে, আমার সবসময় অফারে থাকে এটা 2300 প্লাস জিএসটি এবং 2350 প্লাস জিএসটি অ্যাকর্ডিং টু টাইম আমরা আপডেট করি। স্টক গোডাউনে ভরে রয়েছে, যত পিস লাগবে হোলসেলে মনিটর আপনারা এখান থেকে সব জায়গা থেকে। নেক্সট আমরা একটু মনিটর চলে আসি, এবার এখানে আছে হচ্ছে কোকোস পোস্ট, তুমি আগের দিন মার্কেটিং করতে হচ্ছে, এরই 22 ইঞ্চিও পেয়ে যাবে, 24 ইঞ্চিও পেয়ে যাবে, পিওর ব্র্যান্ড, ইটস আ পিওর প্রিমিয়াম ব্র্যান্ড। 22 ইঞ্চি তুমি মোটামুটি কোকোস পোস্টের 3 বছর অনসাইট ওয়ারেন্টি, এবং ওপেন চ্যালেঞ্জ করে যে সেটা হচ্ছে যদি খারাপ হয় তাহলে ওরা চাঁদনির কয়েন দেবে, মানে মানে সিলভার কয়েন দেবে, মানে এতটা চ্যালেঞ্জিং যে খারাপ হবে না, ঠিক আছে, বললাম প্রিমিয়াম ব্র্যান্ড, ঠিক আছে। তো কোকোনাট 22 ইঞ্চি মোটামুটি চলে আসে তোমার, ধরে চলো 3800 থেকে 4000 টাকার মধ্যে আপ এন্ড ডাউন করে রাফলি, আর হচ্ছে 24 ইঞ্চি আপ এন্ড ডাউন করে মোটামুটি 5,500 অ্যাপ্রক্স ধরে রাখো। হ্যাঁ নেক্সট কনফিগারেশন মানে ওই 3800-4000 টাকা মানে প্লাস জিএসটি রাফলি, আর এটা মানে 4,500 প্লাস জিএসটি এরকম রাফলি। তবু এক্সাক্ট প্রাইসটা এবার ফোন করে জেনে নিও। এটা হয়ে গেল একটা সেগমেন্ট, পয়েন্টে আবার আমরা আসবো। এবার চলে আসছি আমরা হচ্ছে প্রসেসর, চলো লেট বিগিন বেসিক্যালি, ঠিক আছে। Ryzen 3 3200G, Ryzen 3 3200G আমাদের সবথেকে ক্রিম প্রোডাক্ট, আর সবথেকে হার্ড অ্যান্ড সোল, মানে কি বলবো, সেলেবল প্রোডাক্ট।
তো এই প্রসেসরটা মোটামুটি আমাদের কাছে চলে আসে হচ্ছে 4,500 থেকে 4,500 প্লাস জিএসটি। অনেক লোকেরা জিজ্ঞেস করে দাম কত নাও, দামটা শুনে নাও। 4,400 থেকে 4,500 তুমি আমাকে একটু বলো এই সব প্রসেসর দিয়ে আমি কি কাজ করতে পারবো? 3200 জি স্টার্টআপের জন্য একদম পারফেক্ট, মানে 9-10 এ পড়ছে এরকম যারা মোটামুটি 15-20 টাকার মধ্যে সিস্টেম বানাতে যাচ্ছে একদম পারফেক্ট 3200 জি তৈরি কাজ হবে বেসিক্যালি। এটা তো 650 আছে, এটা মাদারবোর্ডটা পরের লটের জন্য। এটা স্যার 450 মাদারবোর্ড যাবে আমাদের কাছে। 450 মাদারবোর্ড, 450 মাদারবোর্ড যাবে। গিগাবাইট এমএসআই এসুস। আসলে মাদারবোর্ডের এত স্টক চলে এসেছে আমাদের কাছে, মানে এখন ভেরিয়েন্ট মাদারবোর্ডে আমরা আরো বাড়িয়ে দিয়েছি, ওই জন্য মাদারবোর্ড খুঁজে পাওয়া খুব চাপ হয়ে যায়। কথা বলতে বলি রয়েছে। আমাকে বলো এই যে সিস্টেমটা বানাচ্ছো, ঠিক আছে মুখে বলে দিচ্ছ, ওকে হ্যাঁ বলো কি পারপাসে ইউজ হবে? আচ্ছা, এটা হচ্ছে স্টুডেন্ট পারপাস, আর যারা একদম এন্ট্রি লেভেল ফটোশপ কোরাল ড্র ইউজ করতে চাইছো, ছোটখাটো গেমিং করতে চাইছো, তার জন্য ভেগা গ্রাফিক্স থাকে এর মধ্যে, সেই হিসাবে তুমি মোটামুটি ইউজ করতে পারো। প্রসেসরের সঙ্গে কি দিয়ে দিই একটু বলতে, 8GB RAM ক্রুশিয়াল থাকে, মাঝে মাঝে তোমার এই ধরে চলো এইগুলোতে এক্সপিজি আছে, কর্সিয়ারও থাকে আমাদের সঙ্গে। কর্সিয়ার রেঞ্জ ইজ দ্য প্রিমিয়াম। হ্যাঁ প্রিমিয়াম ব্র্যান্ড, অবশ্যই 10 বছর ওয়ারেন্টি। এটা হ্যাঁ 10 বছর ওয়ারেন্টি। এটাতে ইনভেস্ট করবে তোমরা, আমি বলবো এটাতে ইনভেস্ট করবে। কর্সিয়ারে ইনভেস্ট করে এক্সপিজি যার ফ্যান ফলোইং। এক্সপিজিও বেস্ট, কিন্তু কর্সিয়ার ভেঞ্জেস আমার ফেভারিট। কিন্তু আচ্ছা, Ryzen 3 এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি এই একটা মডেল মাদারবোর্ড, আবার এই একটা মডেল। আই লাভ ইট। হ্যাঁ দুটো ব্র্যান্ডই আমরা চলে আসছি। এবারে আমরা একটু জিনিসটা বুঝিয়ে দিই হালকা করে। কি প্রাইস আছে দুটো? 450 আর এটাও এটার মধ্যে 1000 টাকা তফাৎ থাকে। এটা সাধারণত 5000 প্লাস জিএসটি, এই 5100 প্লাস জিএসটি তে চলে, আর এটা মোটামুটি তোমার এই 3800 প্লাস জিএসটি তে চলে। ঠিক আছে, ওকে। এবার দুটোকে আমরা একটু পাশাপাশি রাখি, একটা দুটো র্যাম স্লটে, এটা 4টে র্যাম স্লটে। ঠিক আছে, এবার তুমি চাইলে এটা দুটোর সঙ্গে যে কোনো একটা মিক্স করতে পারো। ঠিক আছে, এই হয়ে গেল সেট। এবার আমরা মোটামুটি 2GB মানে দুটো র্যাম স্লটে মাদারবোর্ড দিয়ে এবং প্রসেসর দিয়ে 8GB RAM 256GB SSD ক্যাবিনেট এসএমপিএস কিবোর্ড মাউস মনিটর দিয়ে রাফলি আমরা 15.5 থেকে 18.5 মধ্যে কমপ্লিট হয়। কিভাবে 15.5 মধ্যে সিপিইউ রেডি হয়ে গেল, 2,500-3,000 টাকা তোমরা কিবোর্ড মাউস আর মনিটর অ্যাড করো। 18 থেকে 18.5 রেঞ্জের মধ্যে মেশিন কমপ্লিট। 18 থেকে 18,500 কমপ্লিট। ঠিক আছে, নেক্সট। আচ্ছা ক্যাবিনেট বারবার বলবো আমরা 1000-1,500 টাকা ক্যাবিনেট রাফলি ধরে রাখি, তোমরা কাস্টমাইজ করো। 20-21 টাকা Ryzen 3 জন্য বাজেট আছে। দেখতে পাচ্ছ ক্যাবিনেট ভরে ভরে রয়েছে, এগুলো তো প্রিমিয়াম ক্যাবিনেট, এগুলো তো মানে ক্যাবিনেটের কোনো কথা। এই ক্যাবিনেটগুলোর দাম মোটামুটি 18,000 আছে, এখানে 15,000 আছে, এখানে 10,000 টাকা আছে, 7,000-8,000 টাকা ক্যাবিনেট আছে। আরো ক্যাবিনেট চলে এসেছে। ডুয়ার্ক বলে একটা ব্র্যান্ড আমরা অলরেডি পরশুদিন আনাচ্ছি, মানে আপনারা মনে যখন ভিডিও লঞ্চ করবে অলরেডি ডুয়ার্ক ব্র্যান্ড ঢুকে গেছে আমাদের কাছে, চলে আসবে। হ্যাঁ ওটা অসাধারণ প্রোডাক্ট আছে, ব্র্যান্ড অবশ্যই অসাধারণ ব্র্যান্ড। এবং আমরা DAWG ডগ বেসিক্যালি ডগ DAWG, এবং এটা প্রিমিয়াম সিরিজের একটা কোম্পানি, এবং খুব শীঘ্রই আপনারা অনলাইনে এটা দেখতে পারবেন। যতদিন আমাদের ভিডিও লঞ্চ হবে ততদিন চলে এসেছে সব জায়গাতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি হচ্ছে Ryzen 5। এটা এসিটা Ryzen 5 এ আমরা চলে আসবো। দাঁড়াও আগে 3 সিরিজ গুলো শেষ করিনি। ওকে 3400G 3400 খুব সুন্দর মিষ্টি আবার প্রসেসর, যেটা আমরা মোটামুটি DDR4 সিরিজের মধ্যে এখনো রয়েছি আমরা। ঠিক আছে, 5,900 টাকা থেকে 6,000 টাকার মধ্যে রেঞ্জে থাকে প্রসেসরটা সবসময়তেই। তাই এটার সঙ্গে যখনই আমরা মেশিন তৈরি করি 1,500-2,000 টাকা মোটামুটি বাড়ে। ঠিক আছে, তো রাফলি আমি বলেছি 16,500 থেকে 17,500 টাকার মধ্যে পুরো সিপিইউ রেডি হয়ে যায়। তো তোমরা রাফলি ওই রকমই মনিটর ফনিটর দিয়ে 21,000-22,000 টাকা বাজেট রাখতে পারো Ryzen 5 এর জন্য। Ryzen 5 কারেক্ট। 21 থেকে 22 এর মধ্যে রাখো, মানে অনেক বেশি বাড়ি বললাম, 20-21 এর মধ্যে রেডি হয়ে যায়, কারণ মনিটর কিবোর্ড পাস এরকম নেবে। সিপিইউ 16,500 থেকে 17 এর মধ্যে, তো 2,500-3,000 টাকা অ্যাড করে দিয়ে 19,000 টাকা মধ্যে রেডি করে নাও Ryzen 5 3400G দিয়ে। চলো আমরা দেখবো তার আগে ঘড়িটা দেখাই কটা বাজে। ঘড়িতে বাজে রাত্রি 2টো। ঠিক আছে, 2টো বাজে। আমরা এই সময় ভিডিও শুট করছি, শুধু তোমাদের জন্য ভিডিও শেয়ার করতে হবে। আচ্ছা গেমিং প্যাড দেখবো আমরা, গেমিং প্যাডে আমরা আসবো একটু পরেই। ঠিক আছে, মাঝখানে চলে এসে এবার 5500 নিয়ে। না তার আগে 4600G আছে। 4600G দাম মোটামুটি চলছে এখন 6,500-6,300 প্লাস জিএসটি। ঠিক আছে, এটা কেন রাখা হয়েছে, জাস্ট 3400G কে রিপ্লেস করে দেওয়ার জন্য 4600G কে। 18 তারিখের ভিডিও লঞ্চ হচ্ছে, ওদের জন্য বেস্ট প্রাইস হচ্ছে কিন্তু। হ্যাঁ ওদের জন্য অবশ্যই বেস্ট প্রাইস হচ্ছে। সেই আন্দাজে আজকে আমরা 2 সপ্তাহ আগে ডিসকাশন করছি, হতে পারে প্রাইস আপনি বারবার বলছি ডেস্কটপের এখন যেহেতু ডলার রেট বাড়ছে আমরা প্রচন্ড নাজেহাল অবস্থা, কিন্তু হ্যাঁ প্রাইস বাড়ছে। আপনি কোটেশন নিয়ে আসুন, আপনি যেখান থেকে প্রাইস নিয়ে আসুন, ওপেন চ্যালেঞ্জ করবো 200-300 টাকা করে যদি পার্টসেও আমার কম হয়, তারপরে 3-3,500 টাকা পুরো সিপিইউতে কম হবেই হবে, জিএসটি বিল দিয়ে, জিএসটি বিল সমেত। ঠিক আছে, ন্যাশনাল জিএসটি বিল যে কোনো সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল আমাদের অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, প্যান ইন্ডিয়া সাপ্লাই ডিটেলস। আচ্ছা, আর তার সাথে এবার চলে আসে এবার 4600G তো বললাম, আর 2,000 টাকা বাড়ালে 4600। মাদারবোর্ড কি ইউজ হবে? মাদারবোর্ড ওই 450 সিরিজে আমরা জুনিয়র লেভেল রাখতে পারি, আসছে, এবং 550ও তুমি এর সঙ্গে অ্যাড অন করতে পারো। ঠিক আছে, গিগাবাইট, হ্যাঁ গিগাবাইটে 550 অ্যাড অন করতে পারো তোমরা, কারণ 550 বা 450 মধ্যে একটু দামের তফাৎ বলে দিই, 3,000 টাকার মোরালেস দামের তফাৎ থাকে। ওটা যদি 3800 হয়, এটা মোটামুটি ধরে চলো 6,800 থেকে 7,000 টাকা। ঠিক আছে, তো রাফলি এরকম থাকে। আচ্ছা হ্যাঁ, এবার নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 5500 আমাদের 5500 আর 5600। ঠিক আছে, 5500 নিয়ে নাও একটা। 5500 বা 5600, আমার যতদূর ধারণা 5600 দিয়ে হাই এন্ড কাজ করা যাবে।
হ্যাঁ 5500 টাকা, এটা বলে দিই 5500 টাকা গ্রাফিক্স কার্ড এগুলো আমরা ডিসকাশন হচ্ছে সব কটা গ্রাফিক্স ইনবিল্ট ছিল। যখনই আমরা 5500 চলে যাচ্ছি, এই দেখো এবার তফাৎ তো দেখিয়ে দিই একটু, 5500 5600 যদি আমরা একটু এইভাবে রেখে দিই, আমরা দেখিয়ে দিই 6 করে প্রসেসর 12টা করে থ্রেড, দুটোর মধ্যে একই জিনিস আছে, কিন্তু এটাতে 4.2 আছে, এটাতে 4.5, আর এটাতে 3.6, এটা 3.8। এবার হচ্ছে 5600 জি অবশ্যই ফুটফুল, কিন্তু 5500 কারা নেবে, যেহেতু হ্যাভক কিছু 5600 55 তফাৎ নেই, যার জন্য যারা গ্রাফিক্স কার্ডে বেসিক্যালি ইনভেস্ট করবে তারা প্রসেসরটা 5500 নিতে চায়। ঠিক আছে, আচ্ছা কারণ 5500টা একটু 7000 টাকার মধ্যে চলে আসে, আর 5600 জি কিনতে গেলে মোটামুটি 9500 আপ চলে যাচ্ছে আমাদের প্রাইস। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে, হ্যাঁ এটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে, মানে আমি যদি এটা কিনি তাহলে আমার 3-4 টাকা গ্রাফিক্স কার্ডের দাম বেঁচে যাচ্ছে। এবার এটা কারা কিনবে, যারা মোটামুটি 7000 টাকার উপরে গ্রাফিক্স কার্ড কিনতে চাই তাদের জন্য, যারা মানে ওটা কি কাস্টমাইজ করবে। হ্যাঁ যারা পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখতে চাও, আমি সবসময় বলবো যদি একটু বাজেট থাকে তাহলে গো ফর 5500, তার সঙ্গে গ্রাফিক্স কার্ড 7000 টাকা লাগিয়ে 5600 থেকে বেশি তুমি পারফরমেন্স পাবে। রাইট রাইট, ঠিক আছে। এটা আমি কোনো ভিডিওতেই বলিনি, এটা আমি ফার্স্ট টাইম বললাম ব্যাপারটা, আমরা সাজেশন। আচ্ছা ওটা কি MD5? আচ্ছা 5600 জি এর পরে জিটি আছে, আবার জিটি 200-300 টাকা গ্যাপের দামের তফাৎ থাকে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা 5600 জি সবসময় পাওয়া যায় না, এখন জিটি পাওয়া যাচ্ছে বেসিক্যালি। তো এটা কি রকম প্রাইস আছে? 9,500 থেকে 9,800 এর মধ্যে আপ এন্ড ডাউন করে প্লাস জিএসটি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসছি এর সঙ্গে মাদারবোর্ড ওই সেম 450 আর 550 অবধি আমরা থাকছি। ওকে এবার আমরা শিফট করছি DDR5। আচ্ছা 450 550 মাদারবোর্ড দেখে নাও। ওকে ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে 8500G। 8500G কি পারপাসে ইউজ হবে আর কনফিগারেশন ডিটেইলস? আচ্ছা 8600G, 8700G আমার বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, কালকেই বিক্রি হয়ে গেছে। এগুলো আবার কি পারপাসে ইউজ করব? এইগুলো পারপাসটা এবার বলে দিই। এই যে আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম যে এটা ওটা সেটা, এর সঙ্গে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, ওটার সঙ্গে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, তো এইটা হচ্ছে মেইনলি যারা গ্রাফিক্স কার্ড কিনতে চাইছো না, যারা মনে করছো আমার কাছে গ্রাফিক্স কার্ড কেনার পয়সা নেই, তারা এই সিম্পল 8500G নিয়ে নাও। হ্যাঁ জি লাগানো আছে, ভেগার আছে, এটা ভালো বলেছে জি, মানে যাই হোক ভেগার পারফরমেন্সটা এতটাই ভালো যে 8500G তে মোটামুটি 7000 টাকার গ্রাফিক্স কার্ডের কাজ করে দেয়। যারা ভাবতে 5500 5600 জিটি দিয়ে আমি মেশিন রেডি করছি, 7000 টাকার গ্রাফিক্স কার্ড আলাদা করে কিনছি 5500 তারা 8500G চলে গেলে লাভটা বেশি পাবে আবার এটাতে। হ্যাঁ 8500G জিতে গেলে। আচ্ছা এআই টেকনোলজি চলে আসছে 8600G তে। হ্যাঁ এআই 8600G তে তুমি মোটামুটি 10.5 থেকে 12,000 টাকার গ্রাফিক্স কার্ডে তোমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যারা এআই টুলসে কাজ করতে চাইছে তারা কিন্তু এটা দিয়ে বানাবে। কারেক্ট, এটা দিয়ে বানাবে, 86 85 দুটোতেই বানায়, কিন্তু যেহেতু DDR5 তো একটু বাজেট ফ্রিক হয়ে যায়, মানে আমাদের বাজেট ক্রস করে, কারণ 8500 বা 8600 দিয়ে আমরা মেশিন মোটামুটি 30,000 টাকার নিচে নামে না। ঠিক আছে, কারণ সবারই মনিটর কিবোর্ড মধ্যে দরকার আছে, কেউ তো শুধু সিপিইউ বানাতে আসছো না আমার কাছে। তো আমি বলবো 30,000 32,000 দিয়ে 8500G বাজেট রাখো, আর মোটামুটি 8600G জন্য মোটামুটি 5,000 টাকা এক্সট্রা রাখো। কেন 8500G দাম হচ্ছে লগভগ 11,500 11,400 প্লাস জিএসটি। ঠিক আছে, এবার 11,200 প্লাস জিএসটি তো আমি কোনো সময় বেঁচেছি অ্যাকর্ডিং টু মাঝখানে আমি নাম নেবো না, আবার বলেছি অনলাইন কিছু সাইট আছে দুটো, যে যাদের কাছে 300 টাকা 500 টাকা করে কুপন করছিল, তো 300-500 যখন ওরা কুপন কোড পেয়েছে, আমরা 600 কুপন কোড পেয়েছি। তো তুমি তার থেকে অবশ্যই কম, মানে আমাদের কস্টিং থেকে 600 মানে 13.5, এটা তুমি গুগলে মারলে মানে অনলাইনে মারলে মোটামুটি 13,570 টাকার ওপরে পাবে। ঠিক আছে, সবসময় যেটা আমাদের কাছে 13.5 মধ্যেই পেয়ে যাচ্ছে, 14.5 নিচে পাওয়ার কথা না 8500G। আমি যখনই দেখি অনলাইন এরকমই দাম থাকে 14-14.5। আর 8600G দাম হচ্ছে 14,000 থেকে 14,500 প্লাস জিএসটি তে ঘোরাফেরা করে। সেম, কারণ প্রত্যেকটা গ্রাফিক্স মানে AMD প্রসেসরই এখন আমরা 500 টাকা করে একটা কুপন পেয়েছি, যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। মানে যদি আমরা 30 থেকে 36,000 বাজেট নিয়ে আসি, তাহলে এই সেটআপ দিয়ে আমরা একটা পুরো কনফিগারেশন পেয়ে যাচ্ছি। কারেক্ট ক্লিয়ার। ঠিক আছে, 35 হলে 8600G হয়েছে। 86 মাঝখানে কালকে আমি যে মেশিনটা অ্যাসেম্বল করলাম 8700G দিয়ে, ওনারা 50,000 টাকা বাজেট নিয়ে এসেছিল, 40,000 টাকা বাজেট নিয়ে এসেছিল। ওনারা কনফিউজ ছিল প্রচন্ড লেভেলে কি তৈরি করবো। ওনারা গ্রাফিক্স কার্ড ফিট করতে গেলে 15,000 টাকা বেড়ে যাচ্ছে। এবার 40,000 পুরো 55 চলে যাচ্ছে। তো লাস্টের দিকে গিয়ে কি করলো, উনি 8700G তে আমরা ঢুকিয়ে দিলাম। 8700G তে আমার কি হলো, 15,000 টাকা গ্রাফিক্স কার্ডের কাজ হয়ে গেল, মানে 1660 গ্রাফিক্স কার্ডে আমার কাজ হয়ে গেল। তো যখনই 1660 গ্রাফিক্স কার্ডে আমার কাজ হয়ে গেল, আমার ওই টাকাটা বেঁচে গেল, আমার মেশিন 50 এর মধ্যে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এবার 50 এর মধ্যে যখনই বাড়িয়ে গেল, উনি আরো অপশনস পেয়ে গেলেন, মানে 47-48 এর মধ্যে দাঁড় করে দিলাম। উনি 2-3,000 টাকা এক্সট্রা দিয়ে কি হলো, উনি আরো একটু ভালো কাস্টমাইজ করলো, একটু এসএমএস ভালো নিয়ে নিল, একটু ক্যাবিন ভালো নিল। টাকা বাঁচাও, বাজে খরচা করো না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এটা, বাজে খরচা করতে জন্য ভালো করে একটু নলেজ না থাকলে আমার কাছে নলেজ নাও। এক্স্যাক্টলি, ঠিক আছে। যদি ভালো নলেজ না থাকে, তাহলে যদি একটা অ্যাসেম্বল করে ফেলি, তাতে লস কি হতে পারে? লস হতে পারে হচ্ছে প্রথমবার দোকানদাররা মুখ ফিরিয়ে নেবে। ডাইরেক্ট আমি মুখের উপরে বলছি, যখন কেনার পরে কোনো দোকানদার বলে আপনি তো এটাই বলেছিলেন, আমি এটাই দিয়েছি। ঠিক আছে, আমি প্রত্যেকটা লোককে আমি লোক ফিরিয়ে দিই, আমি কাস্টমার ফিরিয়ে দিই বাজেট না থাকলে, কিন্তু ওই কাজ করতে চাইছে। তাকে আমি ডাইরেক্ট বলি যে 15,000 টাকা 18,000 টাকা যখন বাজেট আছে, তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম প্রোভাইডার, এটা হবে। হ্যাঁ, এর
বলতে এতটুকুই কাজ করতে পারবে। এবার যদি তোমার বাজেট না থাকে, এবার তুমি যদি জোর করে কিনতে চাও, সেখানে আমাদের কিছু করার নেই। আমি সার্ভিস এমন এমন দিচ্ছি, কিছু কিছু অ্যাডভান্স সার্ভিস আমাদের রিভিউ থাকবে, যাদের হয়তো প্যানেল ভেঙে গেছে, এসএমপিএস পুড়ে গেছে, সাপোর্ট দিয়েছে, সাপোর্ট আমি পুরো রিপ্লেসমেন্ট সাপোর্ট নিয়েছি। ইউপিএস 12টার কাছে একটা ভিডিও থাকবে, যখন এটা বেরোবে ততদিনে থাকবে আমাদের কাছে একটা সাইবার পাওয়ারের ইউপিএস 2kV ইউপিএস বাড়ি থেকে পুড়ে গেছে, কি করে পুড়েছে আমরা কেউই বুঝতে পারলাম না। বার্ন আউটের কোনো ওয়ারেন্টি থাকে না, আমি পুরো ডিও পেয়েছি, কোম্পানি পুরো একদম প্রোডাক্ট আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এটাই হচ্ছে একটা ইউএসপি, একটা জেনুইন ট্রাস্টেড রেজিস্টার্ড স্টোরে, যে হ্যাঁ সাপোর্ট আফটার সেল সাপোর্ট কিন্তু ওনারা দেয়। কোম্পানি মুখ ফেরালো, কোম্পানির এগেইনস্টে গিয়ে মানে কাস্টমার হয়ে কিন্তু এই সাপোর্টটা দেয়, এসএমকে বল। এই যে এসএমপিএস রয়েছে, তুমি মেনশন করলে যে ইনভেস্ট করো এসএমপিএস এ, কেন ইনভেস্ট করবো এসএমপিএস এ? এসএমপিএস এই কারণে ইনভেস্ট করবে, কারণ হচ্ছে একটা মেশিনের মিনিমাম একটা ওয়াটেজ থাকে, ঠিক আছে? তো সেটা যখন আমরা ক্যালকুলেট করি তখন দেখা যায় যে আমরা এই যে আজকে 1000 টাকার পাওয়ার সাপ্লাই, 2000 টাকার পাওয়ার সাপ্লাই, কেন আমি 450 ওয়াট? এবার লোকে বলছে আমি 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আরে ভাই 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই কি দিচ্ছি? 80+ ব্রোঞ্জ দিচ্ছে না নর্মাল দিচ্ছে? সেটা আগে দেখো। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি, 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই চলে আসুন। আরে 600 ওয়াটে কি দিচ্ছেন? 80+ দিচ্ছেন নর্মাল দিচ্ছেন? আজকে দিয়ে দাঁড়িয়ে কথা জেব্রা রয়েছে 700 ওয়াটের এসএমপিএস আছে, এর দাম মনে হয় 2000-2100 এরকম কিছু দাম আছে অ্যাপ্রক্স। এবার এর 700 ওয়াটের এর পারফরমেন্স বেশি হবে নাকি আমার 550 ওয়াটের ডিপকুল ওখানে 3000 টাকা 3500 টাকা গেছে 80+ ব্রোঞ্জের পাওয়ার মানে কনজাম্পশন বেটার হবে? তোমার বাজেট অনুযায়ী তোমার যদি মনে হয় যে 25,000 টাকা আমার বাজেট আছে, টাইটাই বাজেট, আমি কি করবো? তার ম্যাক্সিমাম যদি 600 ওয়াট আছে, তাহলে আমরা নর্মাল 600 ওয়াট দেবো। এবার দেখা গেল না, তুমি বললে যে দাদা আমার 2000 টাকা আমি বাড়ি, আমি পাওয়ার সাপ্লাই, আমি সবাইকে বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে আমাদের যে পাওয়ার সাপ্লাই ভালো নিয়ে যাও, ঠিক আছে? তো পাওয়ার সাপ্লাই ভালো নিয়ে 2000 টাকা বাড়ি নাও, এগুলো নোট করে নাও। আর বাড়িতে কিন্তু আর্থিংটা ভালো মাথায় রাখবে, আর্থিং যেন ওকে থাকে, নাহলে যে কোনো সিস্টেম নিয়ে যাও খারাপ হবেই। হ্যাঁ 650 এর মধ্যে একটু মাদারবোর্ড গুলো দেখিয়ে দাও। 650 এর মধ্যে এই মাদারবোর্ড গুলো আছে, ডিএসটি, এটা ওয়াইফাই মাদারবোর্ড, এটা নন ওয়াইফাই মাদারবোর্ড। আমাদের আবার সেম 4 র্যামসের মাদারবোর্ডটা বিক্রি হয়ে গেছে, মানে স্টক থাকে, স্টক বেরিয়ে যায়। স্টক আমাদের নেক্সট আমরা কি ইন্টেলের কনফিগারেশন যাব? এবার আমরা ইন্টেলে ঢুকবো সঙ্গে সঙ্গে, ঝটপট ইন্টেল দেখি আমরা। হ্যাঁ এবার ইন্টেলে চলে আসি আমরা, আমাদের গোডাউনেও যেতে হবে। ওকে ওকে ওকে, গুড গুড গুড। আচ্ছা মাঝখানে একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, একটু আমি অ্যাড অন করে দিই, সেটা হচ্ছে Ryzen 7 এর 5700। এটা খুব এখন দারুণ প্রসেসর, আমি বলবো সবাইকে সাজেশন দেবো Ryzen 7 5700 যেতে পারো। যাদের বাজেট মোটামুটি ধরে চলো লাগভাগ এই 5600 জিটি যারা বাজেট রাখছো মোটামুটি এই 25-30 হাজার টাকার মতন, তাদেরকে আমি সবাইকে বলবো আর 2000 টাকা বেশি দিয়ে Ryzen 7 নিয়ে যাও, কারণ এটার দাম হচ্ছে 10.5 প্লাস জিএসটি। তারপরে 40,000 বাজেট নিয়ে আসবো। হ্যাঁ আমরা 9,500 প্লাস জিএসটি 56 জিটি কিনছি বা 56 জিটি কিনছি, আমি আর 10,500 টাকা প্লাস 10,700-800 প্লাস জিএসটি, আমি 1200 প্লাস জিএসটি মানে 1,500 টাকা বেশি দিয়ে আমি Ryzen 7 কিনবো। তাহলে কত বাজেট নিয়ে আসবো Ryzen 7 এর জন্য? 1,500 টাকা বাড়িয়ে নাও, যেটা 56 জিটি যদি 30,000 টাকা বাজেট বানাও তাহলে এটা 32,000 টাকা নিয়ে আসো। ওকে, মানে 32,000 বাজেট নিয়ে আসবো, Ryzen 7 নিয়ে যাও, ফালতু 5 ইউজ করার কোনো দরকারই নেই। ওকে ঠিক আছে, বারবার বলছি প্রত্যেকটাতে এবারে 12,400 এফ ইন্টেল ঢুকে যাই আমরা পপ করে, ঠিক আছে? ইন্টেল i5 12 জেনারেশন। ওকে দাদা, এবার i5 ইন্টেল, আচ্ছা i5 12, i5 13, i5 14 অনেকদিন পর এরকম ভাবে পরপর আমরা আনিয়েছি। হ্যাঁ এটা 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 কিন্তু একটা হেভি জিনিস করেছি আমি, ঠিক আছে? 500 টাকা তফাৎ হচ্ছে i5 13 i5 14। এবার তুমি বলবে আমাকে তাই 13 কেন নিয়েছো, 14 নিয়ে আনতে পারবে। কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে ওভারঅল যাদের বাজেট আছে তাদের বাজেটের ওই সময় 14 দিতে পারে না। শুধু 14 পয়সাটা দাম দেখলে তো হবে না, আমার তো সিস্টেমটাকেও বাড়াতে হবে, রাইট? বাকি যে মাদারবোর্ড রয়েছে, RAM রয়েছে, আমরা যে হার্ডটা ইউজ করছি DDR4 এ, যদি DDR5 আসবে তো DDR4 DDR5 এটাতে তো 5 চলে আসছে, কিন্তু 12 এর ক্ষেত্রে তো আমাদের 4 সিরিজ আসছে না। তো যার জন্য যখনই আমরা 4 সিরিজ রাখছি তখন তো 4 সিরিজের বাজেটটা কম হয়েছে। আবার i5 12 তো আমি 5 ইউজ করতে পারছি, তখনই আমার 2,000 টাকা বেজে 2-3 টাকা বেজে কেন যাচ্ছে? কারণ এটাতে আমরা 8GB DDR4 RAM পেয়ে যাচ্ছি। ওকে, এগুলোতে আমরা 16GB DDR5 এর নিচে পাচ্ছি না। ওকে, 8GB DDR5 হয় না, মানে হয় না বলাটা ভুল, লোকালস এর মধ্যে হয়, মানে কম দামে, কিন্তু নিতে আমি কাউকে বারণ করবো। হ্যাঁ, তো এবার তার সঙ্গে যখন DDR5 এর মাদারবোর্ডে শিফট করছি তখন আবার 1000 টাকা ওখানে বাড়ছে। গুড, তো একটা 8GB DDR5 RAM যেরকম এক্সট্রা বাড়ছে সেরকম 1000 টাকা ওখানে বাড়ছে, তাহলে মোটামুটি 3000 টাকা বেড়ে যাচ্ছে আমাদের। আচ্ছা আমি আটকা এবারে, আমরা যে i5 12 দেখছি, i5 13 দেখছি, i5 14 দেখছি, একটা একটা করে কনফিগারেশন না বাজেট দাও হবে। i5 12 এর 8,000 টাকা প্লাস জিএসটি অসাধারণ রেট দিয়ে দিয়েছি, ঠিক আছে? i5 13 এর আমি বলেছি i5 13 এর রেটটা বলে দিচ্ছি, 10,500 টাকা প্লাস জিএসটি, এটাও জানে সবাই যাদের গুগল করছে এখন। i5 14 হচ্ছে 10,900 প্লাস জিএসটি, ঠিক আছে? আচ্ছা এইবার আমি বলে দিই যে জিনিসটা কি আছে। এবার যদি আমরা i5 12 দিয়ে তৈরি করি তাহলে আমার আগের ভিডিও যেরকম রেট ছিল 25,000 সাথে, যেহেতু ইয়ার এন্ডিং তাই জন্য ইয়ার এন্ডিং এর জন্য কিন্তু একটা ভালো প্রাইসিং থাকবে। তোমাদের বারবার বলবো কোটেশন আমার থেকে প্লিজ রিকোয়েস্ট ফোন করে চেও না, ঠিক আছে? সময় নিয়ে চলে আসো, বা ফোন করে করে আমাকে ধরে ধরে জিজ্ঞেস করে নাও, তাও ভালো। যেরকম আমি ওপেন প্রাইস এখন দিচ্ছি ওরকম ধরে ধরে ফোন করে জিজ্ঞেস করো। ইটস বিজি আউটলেট, অল টাইম কল সাপোর্ট থাকবে না। আমি রিকোয়েস্ট করব সময় নিয়ে একবার আসো, এসে কিন্তু ভেরিফিকেশন নিয়ে যাও, তাহলে বেস্ট। আসতে না পারলে তখন সেই সাপোর্টটা দেওয়া যেতে পারে। অবশ্যই অবশ্যই, ফাঁকা থাকলে
আমরা দিই সবাইকে। আচ্ছা এটা কনফিউজ দিতে ঝটপট। আচ্ছা i5 12 জেনারেশন মোটামুটি আমাদের 25,000 টাকার মধ্যে সিপিইউ রেডি হচ্ছে, 8GB RAM 256GB SSD দিয়ে, ক্যাবিনেট SMPS দিয়ে। এবার 2000 টাকা 2000 টাকা আমরা বাড়িয়ে বলি 27,500 থেকে 28,000 টাকা বাজেট করো, যাতে মনিটর আর কিবোর্ড মাউস দিয়ে ঢুকে যায়। আর একটু ভালো গ্রাফিক্স কার্ড নিলে 30,000 টাকার মতন বাজেট রাখো। মিনিমাম 30 থেকে 35 i5 12 এর জন্য রাখো। বারবার আমি বলবো i5 13 এর জন্য তোমরা মোটামুটি আরো 3,000 টাকা বেশি রাখো, মানে যদি 30 থেকে 35 এটা থাকে তাহলে ওটা রাখো হচ্ছে 33 থেকে 38, 33 থেকে 38। ঠিক আছে, 14 যদি আসো, আমি বারবার বলছি 14 এ আমি 710 কাউকে আর দেবো না। আমি বলছি প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা কিনো না। মিনিমাম 4GB 730 কিনতে হবে, তাও কাজ দেয় না, কোনো লাভ নেই ওটার সঙ্গে কিনে। মিনিমাম আমি সবাইকে বলবো 7,000 টাকা গ্রাফিক্স কার্ড মিনিমাম কেনো, তাও মানে এগুলো তো 1650 এর উপরে চালানোর জন্য শুধু নামকা বাস্তে 14 জেনারেশন কিনে নিলেই পারফরমেন্স তোমরা পাবে না। ঠিক আছে, কাজ চালানোর জন্য যারা মনে করছো যে হ্যাঁ আমি এখন আপাতত পয়সা নেই, বাজেট নেই, তারা ওই কম দামি গ্রাফিক্স কার্ড নাও, তারপরে আবার 15-20,000 টাকা খরচা করে দামি গ্রাফিক্স কার্ড কিনবে, তখন তার জন্য এটা 14 জেনারেশন শিফট করতে হবে। 14 জেনারেশনের জন্য বাজেট কত রাখবে? 35 থেকে 42 অবধি। ওয়াই দিস বিগ রেঞ্জ? কারণ কারো তোমাদের যদি মনে হয় না আমি 500 ওয়াটের জেব্রনিক্সের পাওয়ার সাপ্লাই ইউজ করবো 1,500 টাকা, তুমি ইউজ করতে পারো, ডিসপ্লে তো দেবেই, মানলো চলবে এখন। ঠিক আছে, ইনিশিয়াল লেভেলের স্টেজে তো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার যদি কেউ বলো যে না আমি গ্রাফিক্স কার্ড দামি ভবিষ্যতে লাগাবো 15-20,000 টাকা, তাহলে তোমরা 3-3,500 টাকা পাওয়ার সাপ্লাই মিনিমাম এখনই কিনে। কি RAM ইউজ হবে এটা? আচ্ছা RAM আমরা স্ট্রিক্টলি Corsair এবং SPG, চলো নো ক্রুশিয়াল। আমরা দাম কিন্তু ক্রুশিয়াল ধরেই বলছি, রাফলি যেগুলো লো রেঞ্জ কিন্তু প্রিমিয়াম ইউজ করো। ঠিক আছে, আচ্ছা DDR4 এরও সেম, আর DDR5 এর তো আমি বলে দিলাম দামের তফাৎ কত হচ্ছে। যা যা দাম বললাম তার সঙ্গে 3-3,500 টাকা অ্যাড করে নাও। ইভিএম দেখতে পাচ্ছি। ইভিএম তো তোমার RAM কোথায় দেখছো? SSD ও তো এই যে 8GB 256GB SSD বলছি বারবার করে, এইগুলো হচ্ছে ইভিএম এর SSD বেসিক্যালি। এগুলো SATA আছে, এটা 500GB আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 256GB, 5 বছর ওয়ারেন্টি দিয়ে আসে। ঠিক আছে, এই যে লোকেরা বলছে যে হ্যাঁ নিয়ে যান 5 বছর ওয়ারেন্টি দিয়ে, 5 বছর ওয়ারেন্টি RAM এ দিয়ে, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি আর লোকাল RAM। ঠিক আছে, এটা তোমাকে মানতে হবে। ব্র্যান্ড ইজ লাইক ক্রুশিয়াল। হ্যাঁ 500GB আচ্ছা ইটস লাইক জাস্ট হোল্ড অন আ সেকেন্ড। সো আমি এটা মেনশন করব প্রত্যেককে কি ব্র্যান্ড কি রাখতে, লোকাল প্রোডাক্ট ইউজ করবেন না, ব্র্যান্ডস ম্যান, লোকাল প্রোডাক্ট কিনবেন না। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তো আচ্ছা লোকাল প্রোডাক্টস না কিনে ব্র্যান্ড কিনলে কি লাভটা আছে? আচ্ছা প্রথম কথা হচ্ছে 3 বছর ওয়ারেন্টি একটু কম পাওয়া যায় ঠিকই, কিন্তু কিছু করার নেই। মেন ব্যাপারটা হচ্ছে কিনলে কি লাভ। প্রথম কথা হচ্ছে এদের যে পারফরম্যান্স দ্যাট ইজ ভেরি গুড। আচ্ছা সার্ভিস খুব সুন্দর। ঠিক আছে, আচ্ছা তার সাথে সাথে হচ্ছে তোমার লংজিভিলিটি কারেক্ট, মানে লং টাইম রান হবে। আলটিমেটলি ডেটা স্টোরেজ করছো তো সবাইকেই বলবো একটু ব্র্যান্ডেড ডেটা স্টোরেজ, কারণ একটা প্রত্যেকটা কনফিগারেশনে কিন্তু তোমরা কিন্তু ভালো ভালো ডেটা রাখবে। সাপোজ সিস্টেম ক্র্যাশ করে গেল ডেটা কি হবে? ডেটা তো পাবে না, ফেরত হবে না। তো তাহলে লোকাল প্রোডাক্টসে ইনভেস্ট করবে, ঠিক জায়গায় ইনভেস্ট করো। দুটো বেজে গেছে তো হ্যাপি হয়ে যাচ্ছি, রাইট। কিন্তু কৌশিকের এনার্জি কিন্তু একদম 100% আছে, আমার 40 to 50% নেমে গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার চলে আসি। কারো কনফিউশন হলে সবাই আমাকে কল করে নাও, কারণ ভিডিওটা আমরা তো মানে লেন্দি করতে পারবো না। আবার মিষ্টি ভাবে চলে আসি i3 চলো সব ঠিক আছে। আবার 3টে সিরিজ i3 তে 10 12 এটা মানে 14। ঠিক আছে, 10 12 14। হ্যাঁ আচ্ছা এবার আমরা বলে দিই কেন একটা একটা করে গ্যাপ মেরেছি এটা। ওকে, 10 এর পরে আমরা 11 করি না i3 তে। আচ্ছা i3 তে 13 ও আমরা করি না, কেন না বাজেটের দিক দিয়ে দেখতে গেলে এটার মধ্যে দামের ডিফারেন্স খুব কম। ঠিক আছে, কারণ এই যেহেতু ছোট প্রোডাক্ট ওই জন্য মার্জিনাল মানে প্রোডাক্টের মধ্যে প্রাইসিং অ্যামাউন্টও খুব ছোট। দামের তফাৎ তো 500 থেকে এটা 500 টাকা তফাৎ, ওটার থেকে তো 1000 টাকা তফাৎ, ওই জন্য লোকেরে। কিন্তু দামটা খাচ্ছে কোথায়? দামটা খাচ্ছে মাদারবোর্ডে। আমরা যখনই মাদারবোর্ড যাচ্ছি, এবার মাদারবোর্ডে এটার সঙ্গে একটা মাদারবোর্ড নেবো। হ্যাঁ কি মাদারবোর্ড আমরা যাচ্ছি, তাই তো? ভিডিওটা ভালো করে দেখতে হবে যত্ন করে। 610 চলে আসি এবার 610 এ আমরা 610 নেক্সট আমরা আরেকটা 610 চলে আসি। 610 এ দুটো RAM স্লট, 4টে RAM স্লট, দুটো RAM এটা 4টে। হ্যাঁ ঠিক আছে 4টে। আচ্ছা এবার চলে আসি আবার এর সাথেই আমরা 760 এবারে আমরা হেভি ওই টেবিলটার উপর একটু সাজিয়ে দেওয়া যাবে, সবাই দেখতে পারে হালকা করে। মানে 610 এর রেঞ্জ আর 700 এর রেঞ্জটা মারাত্মক এবারে আমাদের কাছে আছে। দেখাই ভালো করে শেয়ার করো কি কি কনফিগারেশনস আছে। আচ্ছা 760 তে বুমবার DDR5 আবার DDR4 DDR5 দুটোই আছে আমার কাছে সবসময়। আচ্ছা এটা থেকে আমরা i5 দেব না? 760 গেমিং মাদারবোর্ডের অপশন তোমরা এই i5 আর i3 তে হাঁপিয়ে যাবে। 610 MSI ঠিক আছে, এবার আরো রাখতে পারছে না। ঠিক আছে আরো আছে। ও এখন আজকে স্পেশাল
ঠিক আছে, তাহলে আমরা একটু ঝটপট করে শুনে নিই i3 11 আচ্ছা 12 12 এর আর ইয়ের মধ্যে আমরা 610 দিই সাধারণত, কনফিগারেশন তো বলি সবাই তাই নাই, মোটামুটি 4800 টাকা থেকে 5000 টাকার মধ্যে আপ এন্ড ডাউন করে গিগাবাইট এমএসআই দুটো ব্র্যান্ড। পুরো সেটআপটা বলো। হ্যাঁ পুরো সেটআপ তো i5 এর যেরকম আছে i3 এর হচ্ছে, শুধু তফাৎ হচ্ছে বলে দিই, i3 10 জেনারেশন, i3 10 জেনারেশন পুরো সিপিইউ তোমরা পেয়ে যাচ্ছ 15000 টাকা, পুরো সিপিইউ পুরো সিস্টেম 8GB RAM 256GB SSD। i3 10 জেনারেশন, i3 12 জেনারেশন তোমরা পেয়ে যাচ্ছ 18500 টাকা, 18500, ঠিক আছে 18500 টাকা i3 12 জেনারেশন পেয়ে যাচ্ছ, 18500 কমপ্লিট সেটআপ পাচ্ছ, শুধু সিপিইউটা, কিবোর্ড মাউস মনিটর তোমরা তোমাদের মতো অ্যাড করে নাও, গ্রাফিক্স কার্ডটা তোমরা অ্যাড করে নাও, ঠিক আছে গ্রাফিক্স কার্ডটা অ্যাড করো। আচ্ছা এবার i3 14 জেনারেশনের মধ্যে সেম, আবার তোমার i3 14 জেনারেশন তুমি পাচ্ছ হচ্ছে 19500 থেকে 20000 প্লাস জিএসটি। এইবার আমি একটু বলে দিই এখানেই তফাৎটা, এটা 8GB DDR5 দিয়ে হওয়ার কথা কিন্তু তো হবে না, তো তাই জন্যই i3 14 জেনারেশন 16GB RAM, ও 610 DDR5 হ্যাঁ দিয়ে মোটামুটি আমাদের 22-23 টাকা প্লাস জিএসটি চলে যায়। মানে 23 থেকে 24 বাজেট নিয়ে আসো, প্লাস মনিটর কিবোর্ড মাউস সেটা আলাদা করে তোর কত ধরে আসতে পারো প্রত্যেক 2000 টাকা 2000 টাকা যদি তুমি মনে করো যে আমি আপাতত কাছে একটা 19 ইঞ্চি লোকাল মনিটর দিয়ে 500 টাকা, আমার সিস্টেম অনেক সবার এখন একটা রিকোয়ারমেন্ট আছে মনিটর দরকার নেই, সিপিইউ তাগড়া তৈরি করি আগে, তারপরে আমার বাজেট হোক, তারপরে আমি ব্র্যান্ডেড মনিটর করতে পারো, একটা লোকাল মনিটর নিউ কাজ করতে পারো, পরে বাজেট হবে আর ইনভেস্ট করে নেবে, আগে সিস্টেমটা বানাও, রাইট ঠিক আছে। এবার আমরা চলে আসবো এদিকে খুচরো জিনিসে, আমাদের কাছে ভরি ভরি অনেক জন বলতে পারবা গেম প্যাড, দাদা গেম প্যাড, তো গেম প্যাডে আমরা চলে আসি 850 থেকে 1000 টাকা 1200 টাকার গেম প্যাড প্রচুর পাবে তুমি আমার কাছে। আচ্ছা যারা মোবাইলে গেম খেলতে, এটার জন্য একটু আলাদা একটা রিলস বানিয়ে নিও মোবাইলে গেম, হ্যাঁ মোবাইল অ্যান্ড্রয়েড এর জন্য, যারা এটা তো আমি যাবো তাহলে, ঠিক আছে আমি একটু মোবাইলে গেম খেলবো, ঠিক আছে। এইটা হোয়াইট কালারের গেম প্যাডের ভালো ডিমান্ড আছে, তোমরা ভাবো সাদা রং নোংরা হয়ে যায়, না আমি কিন্তু কিবোর্ড সাদা ইউজ করি, কেউ নোংরা হয় না কিন্তু, এগুলো কিন্তু প্রিমিয়াম নেস্ট হয়েছে ডেফিনেটলি। আচ্ছা চলে আসি মাউসের মতন সিরিজে 203 502, এগুলো তোমরা মোটামুটি অনলাইন প্রাইস থেকে কিছুটা কম তো অবশ্যই আমার কাছে পাবে। সবথেকে বড় জিনিস হচ্ছে এইগুলো অ্যাড অন প্রোডাক্টস, মানে তুমি যখন একটা মেশিন কিনতে আসছো, আমি একটা সস্তায় এই কিবোর্ড মাউস গুলো এগুলো গেম প্যাড গুলো ছেড়ে দিবে, এটা দিতে ভালো কার গেমিং খেলা যাবে না, পাবজি পাবজি। আচ্ছা হুইলও আসছে আমাদের কাছে, হুইলও আছে না, হুইলও আসছে, রাইট ঠিক আছে, হুইলও একটা ভিডিও বানাবো, যারা আসছো তো এটার জন্য কিন্তু কল করে নাও, আর বেশ ইন্টারেস্টিং লাগলো। ফায়ারস্টর্মের হোয়াইট কালার এগুলো 850-1000 টাকার মধ্যে সব চলে আসে, 700-800 টাকার মধ্যে। আমার কাছে ওয়্যারলেসও আছে, ওয়্যারলেস মাউসও, গেমিং ওয়্যারলেস মাউস চলে আসে, হ্যাঁ 1700, 1800, 2000, 2500 রেঞ্জে অনেক স্টক রয়েছে, সম্ভব। আচ্ছা এবার আজকের ভিডিওতে আমরা ছোট্ট জিনিস বলেছিলাম, আমরা অ্যাড অন করবো স্পিকার্স আর ইউপিএস। তো মুখেই বলে দিতে যাবে ইউপিএস তোমরা কি নেবে, অনেক লোকেরা প্রশ্ন করছে তো ইউপিএস কি নেবো। 600 VA ইউপিএস না হচ্ছে 20 থেকে 25,000 টাকা। আমি এটা কেন এইভাবে বলে দিচ্ছি, কারণ হচ্ছে 20 থেকে 25,000 টাকা যে সিস্টেমগুলো হয় তার কনফিগারেশন মোডেলে সব জায়গাতে একই চলে। তো 20 থেকে 25,000 টাকা সিস্টেমের মধ্যে তোমরা 600 VA ইউপিএস ইউজ করো, যে কোনো ব্র্যান্ডের ইউজ করো। আচ্ছা যেগুলো তোমার 1600 টাকাতে শুরু হয়ে যায়, মোটামুটি 2500 টাকার মধ্যে শেষ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 1 KB ইউপিএস ইউজ করো তোমরা 30,000 আপ থেকে 35, মানে i5 12 যখন ঢুকেছো তোমরা মিনিমাম 1 KB ট্রাই করো, 1 KB তে 1000 VA যেহেতু থাকছে যার জন্য। আর 2 KB ইউজ করো তোমরা মোটামুটি 60-70 হাজার টাকার উপরে ডেস্কটপ গুলোতে, ঠিক আছে। এটা ইউপিএস এর স্পিকারের আমার কাছে একটা হিউজ রেঞ্জ আছে, স্পিকার চলে আসে স্টোরে অনেক ভেরিয়েন্ট পেয়ে 2.1 4.1 একটা ভিডিও তাকে কভার করা নট পসিবল। সো থ্যাংক ইউ দাদা, এত সুন্দর ডিটেলস, মানে এতটা সুন্দর ডিটেলস কেউ দিয়ে উঠতে পারে না, আর ইউটিউবে তো নেই না, এই ধরনের ভিডিও আছে না, নেই, শুধু একমাত্র SMK ওয়ার্ল্ড। তো তার জন্য দাদা ভিডিওটা শেয়ার করে আসতাম, কি বলবে যারা তোমাকে দেখছে। আচ্ছা প্রথম কথা গিভওয়ে এর জন্য আমরা বলে দিই, এবার গিভওয়ে এর প্রশ্ন চলে আসি। গেম প্যাড কত দাম থেকে কত দাম অবধি अवेलेबल আছে বলেছিলাম, রাইট, এক নম্বর। সেকেন্ড নম্বর গিভওয়ে এর জন্য সেটা হচ্ছে i3 12 13 আর 14 এর কত কত রেঞ্জের মধ্যে গ্যাপিং আমি বলেছিলাম সেম। আবার 3 নম্বর হচ্ছে i5 12 13 আর 14 এর মধ্যে কত কত গ্যাপ বলেছিলাম। আচ্ছা 610 এর DDR4 এর আর DDR5 এর অ্যাপ্রক্স দাম আমি কত বলেছিলাম, কত বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর ক্রুশিয়াল এর র‍্যাম এর দাম আমি কত বলেছিলাম, ঠিক আছে। আর এই পাঁচটার সঙ্গে সুন্দর করে কমেন্ট দিতে হবে, লাভ ইউ এসএমকে, এবং সবসময় অ্যাডিশনাল কে সাবস্ক্রাইব করতে হবে, এসএমকে ওয়ালকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেল আছে। আর যারা ঠিকঠাক কমেন্ট করবে ওরাই কিন্তু এলিজিবল হবে গিভঅ্যাওয়েতে। ভুলভাল কমেন্টস বা আনএথিক্যাল কমেন্টস করলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। তো একটু ভিডিওটা ভালো করে যারা দেখেছে তারাই কিন্তু ইনফরমেটিভ কমেন্টস করবে। দাদা কি বলবে লাস্ট, যারা কম্পিউটার কিনেছে, কিনতে চাইছে, তোমাকে দেখছে আর তোমাকে ভালোবাসে, সবাইকে বলবো আসো এবং খুব সুন্দরভাবে বোঝো, বুঝে মেশিন কেন, সিম্পল একটা কথা, বোঝা গেছে। এর বাইরে কিছু বলবো না। যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে শেয়ার করে, এতটা ইনফরমেটিভ ভিডিও বা এই সুন্দর প্রাইস আর এত স্টক কলকাতার চাঁদনি মার্কেট থেকেও
ভ্যারিয়েশন এখানে রয়েছে, একবার আসতে হবে না, না হলে বোঝা যাবে না যে কিবোর্ডে ভ্যারিয়েশনের মনিটরের খাজানা কি রয়েছে। কিবোর্ড তো দেখানোই হলো না, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে কিন্তু তোমরা আসবে, তোমার স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে ব্র্যান্ড চাইছো একদম সব ব্র্যান্ড। আর ক্যাবিনেটের তো কালেকশনস এখানে রয়েছে গোডাউনটাও ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নিয়েছো। তো দেখা হবে নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপরে একদম, আর কমেন্ট করতে হবে, আর স্টে টিউন ফর নিউ আপডেটের জন্য। একদম থ্যাংক ইউ দাদা, একদম নমস্কার।